স্ক্রিন প্লাস সাউন্ড দুইটাই কি ক্লিয়ার কিনা একটু বলো, তাহলে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, সকল কিছু ওকে থাকলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে হলো আমাদের টপিক হলো প্লেস অফ আর্টিকুলেশন, তাই না? এখন প্লেস মানে কি, মানে আমাদের যে বাকযন্ত্র মানে স্পিচ অর্গানস আছে, এই স্পিচ অর্গানসের কোন জায়গাটা থেকে কোন শব্দটা মানে কোন সাউন্ডটা উৎপন্ন হয়, এটাই মূলত প্লেস অফ আর্টিকুলেশনের মধ্যে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ইন শর্টলি তোমরা মনে রাখতে পারো যে ফ্রম হোয়ার আ সাউন্ড ইজ প্রডিউসড, কোথায় থেকে একটা সাউন্ড উৎপন্ন হয়। প্লেস অফ আর্টিকুলেশনের মিনিংটা সংক্ষেপে কি হিসাবে মনে রাখতে পারো? ফ্রম হোয়ার আ সাউন্ড ইজ প্রডিউসড, কোথায় থেকে। হোয়ার মানে জায়গার কথা বলছে, যদি হাউ বলতাম তাহলে এখানে কি হতো? হাউ আ সাউন্ড ইজ প্রডিউসড এই কথা যদি বলতাম তাহলে কোনটা বুঝাইতো বলো? যদি আমি এখানে হোয়ার না বলে হাউ বলতাম, হোয়ার না বলে যদি আমি এখানে হাউ বলতাম তাহলে কি অর্থ দাঁড়াতো, মানে কোন প্রসেসিং এর কথা বা কোন সিস্টেমটার কথা এখানে বলতো? এখানে হোয়ার বলছি মানে প্লেসের কথা বলছি, তাই না? স্থানের নাম, জায়গার কথা বলছি। হাউ বললে কিসের কথা ইন্ডিকেট করতো এটা বলো একটু, বা নির্দেশ করতো? হাউ, হাউ আ সাউন্ড ইজ প্রডিউসড, কিভাবে একটা সাউন্ড উৎপন্ন হয়, এই কথাটা যদি আমি সংক্ষেপে বলি তাহলে আমি এখানে কি মিন করছি? প্লেস মিন করছি নাকি ম্যানার মিন করছি? আজকে তোমাদের কমেন্ট আসতে লেট হচ্ছে কেন? বাহিরে প্রচুর বাতাস, হয়তোবা তাই নেটে কিছু গড়বড় করতেছে। হ্যাঁ, ম্যানার্স না, ম্যানার অফ আর্টিকুলেশন হবে। ওকে, ম্যানার অফ আর্টিকুলেশন, রাইট। আচ্ছা, তো বুঝতে হবে বিষয়গুলো, বুঝতে হবে। তো প্লেস অফ আর্টিকুলেশনের পাশে তোমরা সাইড নোট হিসেবে কি লিখে রাখতে পারো, আমি এটাকে ব্ল্যাক করে দিই। ওকে, আমার কাছে রেড কালারটা কখনো ভালো লাগে না। ফ্রম হোয়ার আ সাউন্ড ইজ প্রডিউসড, কোথায় থেকে একটা সাউন্ড উৎপন্ন হয়। তো প্লেস অফ আর্টিকুলেশনের মধ্যে আমরা কি আলোচনা করতে যাচ্ছি এটা কিন্তু অনেকে কিন্তু বুঝে ফেলছো, যে আমাদের যে বাকযন্ত্র আছে, যেমন আমাদের জিহ্বা, আমাদের দাঁত, আমাদের ঠোঁট, আমাদের তালু, আমাদের কণ্ঠনালী, এই যে বিভিন্ন বাকযন্ত্রগুলো, এই বাকযন্ত্রগুলো ব্যবহার করে কিভাবে আমরা একটা সাউন্ড কিভাবে না, মানে এই বাকযন্ত্রগুলো ব্যবহার করে কোন জায়গা থেকে সাউন্ডগুলো উৎপন্ন হচ্ছে, এটাই মূলত আমরা প্লেস অফ আর্টিকুলেশনে পড়ব। কিভাবে যদি বলি তাহলে এটা ম্যানার অফ আর্টিকুলেশনে চলে যাবে। ওকে, তো চলো আমরা পড়ি হোয়াট ইজ প্লেস অফ আর্টিকুলেশন। প্লেস অফ আর্টিকুলেশন মানে কি, এটা কি? চলো দেখি কিছু ডেফিনেশন আমরা এখানে দেখি। দ্য প্লেস অফ আর্টিকুলেশন রেফার্স টু দ্য স্পেসিফিক লোকেশন ইন দ্য ব্রোকাল ট্র্যাক। এতটুকু বলি আগে। প্লেস অফ আর্টিকুলেশন মূলত আমাদের যে ব্রোকাল ট্র্যাক আছে মানে কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালীর স্পেসিফিক নির্দিষ্ট কিছু লোকেশন মানে কি স্থান নির্দেশ করে, জায়গা নির্দেশ করে। স্পেসিফিক কিন্তু বলছে, স্পেসিফিক মানে কি কমেন্টে বলো। স্পেসিফিক, হোয়াট ডু ইউ মিন বাই স্পেসিফিক? কমেন্টে ফার্স্ট কমেন্ট করো। আজকের ক্লাসটা যদি তোমরা এখানে আমি পিকচারের মাধ্যমে দেখাবো, আশা করি যে আজকের ক্লাসের পরে প্লেস অফ আর্টিকুলেশন তোমাদের আসুক কিংবা না আসুক, তোমাদের ম্যানার অফ আর্টিকুলেশন আসবে। তো এটা নিয়ে তোমাদের নলেজ থাকা দরকার, তাই না? যেহেতু ডিটেলসে পড়তেছো, নলেজ থাকা মাস্ট, নলেজ রাখতে হবে, প্রতিটা বিষয় সম্পর্কে নলেজ রাখতে হবে। তো স্পেসিফিক মানে কি নির্দিষ্ট। তো এখানে কি বলতেছে, একটাই মানে একজনে মনে হয় ক্লাস খুঁজে পাই না, এ বলতেছে ক্লাস কই। এখানে তো আমি এভরিওয়ান মেনশন দিলাম,
তো এভরিওয়ান মেনশন দেওয়ার পর তো এটার নোটিফিকেশন এই গ্রুপের মধ্যে যারা যারা আছে ম্যাক্সিমামের কাছেই যাবে, তাই না? ওরে বলো যে ক্লাস হচ্ছে গ্রুপে ঢুকতে। স্পেসিফিক মানে কি নির্দিষ্ট। তো এখানে কি বলতেছে, আমাদের যে বুকাল ট্র্যাক মানে কণ্ঠনালী, এই কণ্ঠনালীর একটা নির্দিষ্ট লোকেশনকে মূলত বুঝায় প্লেস অফ আর্টিকুলেশন, হোয়ার স্পেস সাউন্ডস আর প্রডিউসড, যেখানে বাক ধ্বনিগুলো উৎপন্ন করা হয় বা উৎপাদিত হয়, মানে কি উচ্চারণ করা হয়। প্রথম ডেফিনেশনটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? প্রথম যে বলছি, প্রথম পয়েন্টটা, এখানে বলতেছে যে প্লেস অফ আর্টিকুলেশন হলো আমাদের কণ্ঠনালীর নির্দিষ্ট একটা লোকেশনকে বোঝায়, নির্দিষ্ট একটা অঞ্চলকে বোঝাবে, একটা জায়গাকে বোঝাবে, যেখানে বাক ধ্বনি মানে আমরা যে সাউন্ড উৎপন্ন করি এই সাউন্ডগুলো উচ্চারিত হয় কিংবা উৎপাদিত হয়। প্রথম পয়েন্টটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। এখন তোমার ব্রিফে যদি আসে যে হোয়াট ডু ইউ মিন বাই প্লেস অফ আর্টিকুলেশন, এরকম প্রশ্ন যদি তোমার আসে তাহলে তুমি কি দিবা? তো প্লেস অফ আর্টিকুলেশন রেফার্স টু আ স্পেসিফিক লোকেশন ইন আওয়ার ভোকাল ট্র্যাক, এটা দিলে কিন্তু হবে। কিন্তু বেশি সুন্দর হয় কি যে ওকে ক্লিয়ার, যে ফ্রম হোয়ার স্পেস সাউন্ডস আর প্রডিউসড, যেখানে বাক ধ্বনিগুলো উৎপাদিত হয় কিংবা উচ্চারিত হয়। আচ্ছা, দেন আরেকটা আছে, দেখি চলো দ্বিতীয় নাম্বারটা দেখি। দ্য প্লেস অফ আর্টিকুলেশন সিম্পলি রেফার্স টু হোয়ার ইন ইউর মাউথ ইউ মেক আ সাউন্ড। তো এই প্লেস অফ আর্টিকুলেশন সোজাসাপটা ভাবে সিম্পলি সাধারণভাবে নির্দেশ করতেছে তোমার মুখের ওই জায়গাটা, টু হোয়ার ইউর মাউথ ইউ মেক আ সাউন্ড, মানে তুমি যখন সাউন্ড উৎপন্ন করো তোমার মুখের ওই জায়গাটাকে নির্দেশ করতেছে। তো কিছু কিছু সাউন্ড উৎপন্ন করার সময় আমাদের দুই ঠোঁটের কাছে লাগে, আবার কিছু কিছু সাউন্ড উৎপন্ন করার সময় আমাদের উপরের দাঁত নিচের ঠোঁট কাজ করতেছে, আবার কিছু কিছু সাউন্ড উৎপন্ন করার সময় আমাদের যে জিহ্বা আছে এই জিহ্বা আমাদের উপরের দাঁতের সাথে গিয়ে স্পর্শ করতেছে। তো ওই রকম কথা বলতেছে যে প্লেস অফ আর্টিকুলেশন বলতে বোঝায় তোমার মুখের ভিতরে যে তুমি একটা সাউন্ড উৎপন্ন করতেছো, কোথায় থেকে তুমি এই সাউন্ডটা উৎপন্ন করতেছো ওই জায়গাটা। এখানে হোয়ার আছে, হোয়ার মানে কি জায়গাকে নির্দেশ করতেছে। দুই নাম্বারটা ক্লিয়ার হয়েছে? দুই নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? দুই নাম্বার ক্লিয়ার কিনা? দুই নাম্বার ক্লিয়ার হলে সেকেন্ড ক্লিয়ার এটা লিখো, কারণ এখানে তো আমি দুইটা পয়েন্ট পড়াইছি, তো বুঝবো না ক্লিয়ার কোনটাকে বলতেছো। দুই নাম্বার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখবা সেকেন্ড ক্লিয়ার, এরকম লিখবা। সেকেন্ড ক্লিয়ার লিখবা যদি দুই নাম্বার পয়েন্টটা ক্লিয়ার হয়ে থাকে। নেক্সট থেকে এইরকমই লিখবা, প্রথম পয়েন্ট ক্লিয়ার মানে ফার্স্ট ক্লিয়ার, দ্বিতীয় পয়েন্ট সেকেন্ড ক্লিয়ার, তৃতীয় থার্ড ক্লিয়ার, ফোর্থ ক্লিয়ার, ফিফথ ক্লিয়ার, এভাবে লিখবা, তাহলে বুঝতে ইজি হবে আমাদের জন্য, সকলের জন্য। আচ্ছা, সেকেন্ড ক্লিয়ার। সেকেন্ড যেটা এটা কিন্তু খুব ইজি, কি বলছে? দ্য প্লেস অফ আর্টিকুলেশন সিম্পলি রেফার্স টু হোয়ার ইন ইউর মাউথ ইউ মেক আ সাউন্ড, মানে তোমার মুখের কোন জায়গা থেকে তুমি শব্দ উৎপন্ন করতেছো বা শব্দ তৈরি করতেছো ওই জিনিসটাকে সিম্পলি নির্দেশ করে প্লেস অফ আর্টিকুলেশন। আচ্ছা, এখন একটু বড়র দিকে যাব। দ্য প্লেস অফ আর্টিকুলেশন রেফার্স টু দ্য লোকেশন ইন ইউর মাউথ। তো প্লেস অফ আর্টিকুলেশন হলো তোমার মুখের, মাউথ মানে কি মুখ, এই মুখের ভিতরের একটা লোকেশনকে, একটা অঞ্চলকে, একটা জায়গাকে নির্দেশ করে বা বুঝায়। হোয়ার সাউন্ডস আর মেড হোয়েন ইউ স্পিক, যখন তুমি কথা বলো যেখান থেকে সাউন্ডগুলো উৎপন্ন করা হয় কিংবা উচ্চারণ করা হয়। ওকে, তো ইটস অ্যাবাউট হোয়ার ইউর টাং, লিপস, টিথ অ্যান্ড আদার পার্টস অফ ইউর মাউথ কাম টুগেদার টু ক্রিয়েট ডিফারেন্ট সাউন্ডস। এখানে এই কথাটা ইম্পর্টেন্ট। তো এই প্লেস অফ আর্টিকুলেশন মূলত কি সম্পর্কে? যেখানে তোমার মানে কি জিহ্বা, টাং, জিহ্বা, লিপস, ঠোঁট
টিথ দাঁত অ্যান্ড আদার পার্টস অফ ইউর মাউথ, এবং তোমার মুখের অন্যান্য অংশগুলো যেখানে কাম টুগেদার একসাথে আসে, একটা আরেকটার কি কন্টাক্টে আসে, মানে একটা আরেকটার সাথে কি স্পর্শ করে, টু ক্রিয়েট ডিফারেন্ট সাউন্ডস বিভিন্ন শব্দ উৎপন্ন করতে। তো 3 নাম্বার পয়েন্ট সকলের কাছে ক্লিয়ার হয়েছে কি না? ক্লিয়ার হয়ে থাকলে থার্ড ক্লিয়ার এভাবে কমেন্ট করো। 3 নাম্বার পয়েন্টটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কি না বলো। 3 নাম্বার পয়েন্ট এখন যাদের সমস্যা পরবর্তীতে ক্লাসের শেষে বলবা, কারণ অলরেডি আমরা পয়েন্ট পড়ে আসতেছি, এটা আমরা ধাপে ধাপে পড়ি, এটা ক্লাসের শেষে বলবো আবার যাদের যেটা প্রবলেম থাকবে। থার্ড ক্লিয়ার হলে থার্ড ক্লিয়ার বলে লিখো। এখানে কি বলছে? এখানে লাইন হলো 2টা দিছি। কেন দিছি? কারণ এখানে আমি প্রথম দিকে কিন্তু একটু ছোট ছোট বলছি, পরবর্তীতে কিন্তু আমি একটু ধাপে ধাপে একটু বড়র দিকে যাচ্ছি, মানে একটু বড়ভাবে একটু বিস্তারিতভাবে বলবো। তো এখানে আমরা প্রথমত প্রথম লাইনটা বুঝি, এখানে লাইন 2টা, তো প্রথমে আমাদেরকে প্রথম লাইনটা বুঝতে হবে। প্রথম লাইন বুঝতে হবে, দ্য প্লেস অফ আর্টিকুলেশন রেফার্স টু দ্য লোকেশন ইন ইউর মাউথ। এই যে এতটুকু বলি যে এখানে বলতেছে প্লেস অফ আর্টিকুলেশন মানে হলো তোমার মুখের মানে কি লোকেশন, মানে কি লোকেশন বলতে কি বুঝো? একটা জায়গা, একটা অঞ্চল, তাই না? তো লোকেশনকে বোঝায়। প্লেস অফ আর্টিকুলেশন বলতে তোমার মুখের ভিতরের একটা লোকেশনকে, একটা জায়গাকে বোঝায়। হোয়ার সাউন্ডস আর মেড হোয়েন ইউ স্পিক, তুমি যখন কথা বলো, যখন তুমি সাউন্ডগুলো উৎপন্ন করো, এই যে সাউন্ডগুলো কোথায় থেকে উৎপন্ন হচ্ছে, এই লোকেশনটাকে মূলত প্লেস অফ আর্টিকুলেশন নির্দেশ করে কিংবা বোঝায়। বুঝাতে পারছি? এখন পরবর্তী লাইনে কি বলছে? ইটস অ্যাবাউট, ইটস বলতে কি বোঝাচ্ছে? দ্য প্লেস অফ আর্টিকুলেশন, এটা কিন্তু বোঝাচ্ছে। তো ইটস অ্যাবাউট হোয়ার ইউর টাং, মানে এটা হলো কি সম্পর্কে? যেখানে তোমার টাং, টাং মানে কি জিহ্বা, আমাদের জিহ্বা, তারপর লিপস আমাদের ঠোঁট, টিথ আমাদের দাঁত, অ্যান্ড আদার পার্টস অফ ইউর মাউথ, এবং আমাদের যে মানে ইউরস মানে কি আমাদের বলতে পারি এখানে, বা তোমার বলতে পারি, কিন্তু এখানে আচ্ছা দাঁড়াও, এখানে ইউর বাদ দিয়ে আওয়ার দিয়ে দিই, তাহলে আমাদের সর্বসাধারণ হয়ে যাবে এটা। সেকেন্ড লাইনটা আবার বলতেছি, দেখো মনোযোগ দাও, স্ক্রিনে মনোযোগ দাও। ইট ইজ অ্যাবাউট হোয়ার আওয়ার টাং, লিপস, টিথ অ্যান্ড আদার পার্টস অফ আওয়ার মাউথ কাম টুগেদার, মানে এইটা হলো প্লেস অফ আর্টিকুলেশনটা কি সম্পর্কে? যেখানে আমাদের জিহ্বা, আমাদের ঠোঁট, আমাদের দাঁত এবং আমাদের মুখের অন্যান্য অংশগুলো কাম টুগেদার একসাথে আসে, একটা আরেকটার সাথে লাগে। এই যে আমি যখন পি বি সাউন্ড তোমরাও করো, প্র্যাকটিস করো, তো এইগুলো যে উচ্চারণ করতেছে, তখন দেখো তো আমাদের উপরের ঠোঁটের সাথে কিন্তু নিচের ঠোঁট কি করতেছে? স্পর্শ করতেছে, কন্ট্রাক্ট করতেছে কি না? ইয়েস অর নো? কন্ট্রাক্ট করতেছে কি করতেছে না, এটা বলো। তার মানে কি দুইটা কাছাকাছি আসছে, দুইটা একসাথে হয়েছে। তো এখানে এই যে দুইটা একসাথে লাগছে এসে, বা একটা ঠোঁট অন্য একটা ঠোঁটকে স্পর্শ করছে, এটাকেই মূলত কাম টুগেদার বলা হচ্ছে। বুঝাতে পারছে? কাম টুগেদার টু ক্রিয়েট ডিফারেন্ট সাউন্ডস, বিভিন্ন সাউন্ডস উৎপন্ন করতে। 3 নাম্বার পয়েন্ট এখন ক্লিয়ার হয়েছে? যে বলছিল আরেকবার বলেন, বলো এখন ক্লিয়ার হয়েছে কিনা বলো। এখন ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার হয়েছে কিনা 3 নাম্বার পয়েন্ট? আচ্ছা ওকে ফাইন, 3 নাম্বার ক্লিয়ার। 3 নাম্বার পয়েন্ট ক্লিয়ার হয়ে থাকলে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব। আচ্ছা দেখো পরবর্তী পয়েন্টটা কি। আচ্ছা যেই পয়েন্টগুলো পড়িয়ে ফেলছি এটাকে আমি একটু বোল্ড করে দিই, তাহলে আমি এটা পড়ে ফেলছি, এটা বোঝা গেল। ওকে বোল্ড করে দিলাম। আচ্ছা পরবর্তী পয়েন্টটা দেখো, দ্য প্লেস অফ আর্টিকুলেশন রেফার্স টু দ্য স্পেসিফিক পয়েন্ট। উপরে লোকেশন পড়ছি, স্পেসিফিক লোকেশন পড়ছে, আর এখানে কি পড়তেছি? পয়েন্ট। তার মানে পয়েন্ট কি? একটা কেন্দ্র, একটা বিন্দু, মানে একটা স্থানকে বোঝাচ্ছে পয়েন্ট দ্বারা।
ওকে, লোকেশনও কি একটা স্থানকে বোঝাচ্ছে, একই কথা কিন্তু, কিন্তু একটা ওয়ার্ডের জন্য কি আমাদের সেন্টেন্সটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি এখানে কিসের পয়েন্ট বোঝাইছে। এখন তুমি যদি পয়েন্ট কথা না বুঝো তাহলে লোকেশন দাও, তোমার ইচ্ছে, কিন্তু মিনিংফুল হলেই হলো। দ্য প্লেস অফ আর্টিকুলেশন রেফার্স টু দ্য স্পেসিফিক পয়েন্ট ইন দ্য ভোকাল ট্র্যাক, মানে আমাদের যে কণ্ঠনালী আছে এই কণ্ঠনালীর মধ্যে যে স্পেসিফিক নির্দিষ্ট একটা বিন্দুকে, নির্দিষ্ট একটা স্থানকে বোঝায় প্লেস অফ আর্টিকুলেশন। হয় আর দ্য আর্টিকুলেটরস, যেখানে বিভিন্ন আর্টিকুলেটরস মানে কি উচ্চারক, এখন উচ্চারক তো আমি বুঝি না, তো কি বলবো, উচ্চারক মনে করো আমি বুঝি না, তখন আমি এখানে বলতে পারি আর্টিকুলেটরসের পরিবর্তে স্পিচ অর্গানস। কি বলতে পারি? স্পিচ অর্গানস, যেখানে স্পিচ অর্গানসগুলো যেমন টাং, লিপস, টিথ, প্যালেট। টাং মানে কি তো জানি জিহ্বা, লিপস মানে আমাদের দুইটা ঠোঁট, আর টিথ মানে আমাদের দাঁতগুলো 24, আমাদের কি 32টা দাঁত আছে এগুলো, আর তারপর কি প্যালেট, প্যালেট মানে হলো তালু, যেটাকে আমরা রুফ অফ দ্য মাউথ পড়ছিলাম। প্যালেটের আমি কিন্তু তোমাদের স্পিচ অর্গানসের ক্লাসের পরবর্তীতে কিন্তু বলে দিয়েছিলাম যে দ্য রুফ অফ দ্য মাউথ, এটার পাশে তোমরা প্যালেট লিখে রাখতে পারো, কারণ প্যালেট যে কথা রুফ অফ দ্য মাউথ একই কথা। বোঝাতে পারছি? মেক কন্ট্যাক্ট অর কাম ক্লোজ টুগেদার, যেখানে বিভিন্ন আর্টিকুলেটরসগুলো একটা আরেকটার সাথে কি করে সংস্পর্শে আসে। কন্ট্যাক্ট মানে কি কোনো চুক্তি না, এখানে কি কন্ট্যাক্ট মানে কি সংস্পর্শে আসে, একটা আরেকটার সাথে লাগে। অর কাম ক্লোজার অথবা কাছাকাছি আসে। টু প্রডিউস আ স্পিচ সাউন্ড, একটা বাক ধ্বনি উৎপন্ন করতে। পার্টিকুলারলি আ কনসোনেন্ট, বিশেষ করে ব্যঞ্জন ধ্বনি। এতটুকু ক্লিয়ার হয়েছে? হলুদ হাইলাইট করা পয়েন্টটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? হলুদ হাইলাইট করা পয়েন্টগুলো মানে পয়েন্টটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? বলো। এখন অনেকে মানে আর্টিকুলেটরস এটা বুঝো না, তখন তুমি স্পিচ অর্গানস বলে এটাকে মনে রাখতে পারো, কিন্তু স্পিচ অর্গানস থেকে এখানে আর্টিকুলেটরস ওয়ার্ডটা দিলে বেশি বেটার হয়। ক্লিয়ার হয়েছে কিনা বলো? হলুদ হাইলাইট করা যতটুকু বলছি এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এই প্রশ্নটা কিন্তু তোমাদের যারা সিনিয়র মানে 20-21 তাদের জন্য ইম্পর্টেন্ট, 99% ইম্পর্টেন্ট, এই প্রশ্ন তাদের আসবে। ওকে, এখন তোমাদের জন্য হলো ম্যানার অফ আর্টিকুলেশন ইম্পর্টেন্ট, যেটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো, কিন্তু যেহেতু তোমরা বিস্তারিত কোর্সে ভর্তি মানে অ্যাডমিটেড, তাই আমি তোমাদেরকে বিস্তারিত প্রতিটা বিষয়ই পড়াবো, যাতে এখান থেকে গিয়ে তুমি বলতে পারো যে লিঙ্গুইস্টিক্স ব্যাপারটা আমি বুঝছি, আমি বুঝে পড়ছি, বুঝে পড়লে প্রতিটা বিষয় তোমার কাছে ইন্টারেস্টিং মনে হবে। আর যদি না বুঝো তাহলে কিন্তু হবে না। দেখো কালকে কিন্তু আমি কি আমাদের থার্ড ইয়ার হ্যান্ড নোট গ্রুপের মধ্যে লাইভ করছিলাম, ওইখানে তোমাদের এখানে 1-2 জন গিয়ে এখানে কমেন্ট করছো। ওকে, তো ওইখানে হয়েছে অনেকে বলতে চাইছে যে তারা কি করছে ফ্রি হ্যান্ড রাইটিং পারে না। এখন দেখো ফ্রি হ্যান্ড রাইটিংটা কি তুমি বললেই হয়ে যাবেন, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা প্রবাদ বাক্য আছে না? তো এমনভাবেই আমরা যতই প্র্যাকটিস করব ততই কি আমাদের লেখার যে দক্ষতাটা, আমরা যে বিভিন্ন শব্দ চয়নটা কি কোন ওয়ার্ডগুলো আমরা ইউজ করলে আমাদের যে প্রেজেন্টেশনটা সুন্দর হবে এটা আমরা তত বেশি ভালো বুঝতে পারবো। এখন তুমি 1 দিন বা 2 দিন প্র্যাকটিস করে কি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবা না, এটা হলো তোমাকে কি অনেক অনুশীলন করতে হবে। ওকে, আচ্ছা ক্লিয়ার হলে ভালো। তারপরের অংশটুকু দেখো, এখানে আরেকটু অংশটুকু আছে দেখো, ইট এসেনশিয়ালি ডেসক্রাইবস হোয়ার ইন দ্য মাউথ দ্য সাউন্ড ইজ ফর্ম। এটা মূলত বর্ণনা করে আমাদের মুখের কোথায় ধ্বনি গঠন করা হয়, মানে ফর্মড বলতে গঠন না বলে আমরা উচ্চারণ করা হয় এটা বলতে পারি, তাহলে আমাদের কন্টেস্টের সাথে চলে যাবে। কিছু কিছু ওয়ার্ডস আছে যে তুমি কন্টেস্ট ওয়াইজ বললে তুমি এটা খুব ইজিলি বুঝতে পারবা, কিন্তু এটার যদি আক্ষরিক মিনিংটা বলো তাহলে জীবন মানে কি বুঝতে একটু টাইম লাগবে। তো 4 নাম্বার পয়েন্ট সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। আমি কিন্তু এখানে তোমাদের প্লেস অফ আর্টিকুলেশনের যদি ডেফিনেশন আসে এটা যাতে দিতে পারো, এখানে কিন্তু আমি অনেকগুলো পয়েন্ট রাখলাম।
তোমাদের কাছে যেটা ইজি মনে হয় তোমরা ওই পয়েন্টটাই দিবা, নো প্রবলেম। আচ্ছা কি করছে, এটাকে বোল্ড করতে গিয়ে হাইলাইট করে ফেলছি, বোল্ড করতে গিয়ে হাইলাইট করে ফেলছি। আচ্ছা দেখো 4 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়ে থাকলে 4th ক্লিয়ার লিখো বা 4 ক্লিয়ার এরকম ভাবে লিখো, 4th না লিখো, তাহলে আমি বুঝবো 4 নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে। না হ্যান্ড নোটের মধ্যে এত ডিটেলসে থাকবে না, হ্যান্ড নোটের মধ্যে হয়েছে মানে বেসিক ইনফরমেশনগুলো একটু শর্টলি থাকে, যেহেতু এটা তো বুঝোই তোমরা, যেহেতু তোমাদের পেড থাকে এটা তো পেডের মধ্যে একটু এক্সট্রা দিতেই হবে। ইনফ্যাক্ট এখানে তোমাদেরকে ডিটেলসে পড়ানো হবে, ওকে এখানে ডিটেলসে পড়াচ্ছি, হ্যান্ড নোটের মধ্যে আছে কিন্তু হ্যান্ড নোটের মধ্যে এতটা ডিটেলসে নাই, ওইখানে শুধু সিম্পলি জিনিসগুলো প্রেজেন্ট করা আছে কিন্তু এত ডিটেলসে হ্যান্ড নোটে নাই। ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা এটা আমি একটু পরে বলতেছি, নিচেরটা একটু বলতেছি আগে, না এটা আগে বলি চলো। ইন সিম্পল ওয়ার্ডস আমরা সহজভাবে বলতে পারি, সহজ কিন্তু কিছু কথাই আমরা বলতে পারি। ইটস হয়ার মানে ইটস বলতে কি প্লেস অফ আর্টিকুলেশন, তাই না? ইটস হয়ার দ্য পার্টস অফ ইউর মাউথ, এটা হলো যেখানে তোমার মুখের বিভিন্ন অংশ যেমন ইউর লিপস, টিথ অর দ্য রুফ অফ ইউর মাউথ। রুফ অফ ইউর মাউথ মানে কি আমাদের প্যালেট মানে তালু, কাম টুগেদার কাছাকাছি আসে। একটা কিন্তু অ্যাড আছে, কিন্তু কিসের ক্লোজ আপের একটা অ্যাড আছে কিন্তু, যে কি মানে এরকম কাম টুগেদারের বাংলা যদি ভার্সন করো তাহলে ওই রকম একটা কি টুন দিয়ে বলে যে ক্লোজ আপের। তো এখানে এই যে এটা বুঝো যে ক্লোজ আপের ওইখানে কি যে ব্যাপারটা বলে এখানেও কি এই ব্যাপারটাই তুমি বুঝো যে কাম টুগেদার কাছাকাছি আসে, অর গেট ক্লোজ টু ইচ আদার অথবা একটা কি আরেকটার কাছাকাছি যায়। হোয়েন ইউ সে ডিফারেন্ট সাউন্ডস যখন তুমি বিভিন্ন সাউন্ড উৎপন্ন করো কিংবা বিভিন্ন সাউন্ড বলো। সিম্পল ওয়ার্ডসে যেটা বলছি সেটা কি ক্লিয়ার হয়েছে? সিম্পল ওয়ার্ডসে মানে এখানে আমাদের মুখের বিভিন্ন অংশ, যেমন এটা আমাদের লিপস হতে পারে, আমাদের টিথ হতে পারে, আমাদের প্যালেট মানে আমাদের তালু হতে পারে। যখন একটা আরেকটার কাছাকাছি যায়, একটা আরেকটার সংস্পর্শে যায়, কখন সংস্পর্শে যাবে? যখন আমি কোনো কিছু বলবো, আমি বিভিন্ন সাউন্ডগুলো বলবো তখন যাবে। বুঝাতে পারছি? সিম্পল ওয়ার্ডসে এটা বলতে আমরা পারি। বলো এটা কয় নাম্বার হলো তাহলে? 5th মানে 5 নাম্বার ক্লিয়ার হয়েছে কিনা বলো। 5th ক্লিয়ার অর ক্লিয়ার নট? হ্যাঁ এটাই বলতে চাচ্ছি। আমি যেহেতু তোমাদের সিনিয়র তো এটা আমি মানে উচ্চারণ করি না, আমি ইংলিশটাই বলছি, কাম টুগেদার অর গেট ক্লোজ টুগেদার। ওকে 5th ক্লিয়ার হয়েছে কিনা জানো? 5th ক্লিয়ার? আর 2টা পয়েন্ট আছে, তারপর হলো আমরা বিভিন্ন যে সাউন্ডসগুলো আছে এগুলো দেখব। আচ্ছা তাহলে আমরা 6 এ চলে যাচ্ছি, 6 নাম্বার পয়েন্টে চলে যাচ্ছি। এখানে সিম্পল ওয়ার্ডসের মধ্যে বলছি ইট ইজ হয়ার মানে ইট ইজ হয়ার মানে এটা হচ্ছে ওই জায়গাটা, জায়গাকে নির্দেশ করতেছে। দ্য পার্টস অফ ইউর মাউথ মানে মুখের বিভিন্ন অংশ, মুখের অংশ। দেখো ব্র্যাকেটের ভিতরে কিন্তু মানে মুখের কি কি অংশ, এখন তো মুখের অংশ বলছি, এখন যদি ব্র্যাকেটের ভিতরে জিনিসগুলো না লিখি তাহলে তো বুঝতে পারবে না যে মুখের অংশগুলো আবার কোনগুলো, এটা বুঝতে পারবে না। তাই কিন্তু এখানে মুখের অংশগুলো বলছে। লাইক, লাইক মানে কি পছন্দ করার না, লাইক মানে এখানে যেমন, সাচেস ফর এক্সাম্পল, এইরকম অর্থেও কিন্তু লাইক ওয়ার্ডটা ব্যবহার করা যায়। আমি জানি না তোমরা জানো কি না, কিন্তু এটা কিন্তু করা যায়। লাইক যেমন ইউর লিপস, টিথ অর দ্য রুফ অফ ইউর মাউথ, এগুলো কি আমাদের মুখের বিভিন্ন অংশ। কাম টুগেদার কাছাকাছি আসে, অর গেট ক্লোজ টু ইচ আদার অথবা কি একটা আরেকটার কাছে যায়। হোয়েন ইউ সে ডিফারেন্ট সাউন্ডস যখন তুমি বিভিন্ন সাউন্ডের কথা মানে বিভিন্ন সাউন্ড বলো,
বিভিন্ন ধ্বনি যখন তুমি বলো তখন। এখন কি শুধু কি আমরা ধ্বনি বলি, একটা কি ওয়ার্ডও বলি না? যেমন বুক, ট্যাপ, বল, খ্যাট, এই যে বিভিন্ন সাউন্ড আমি বলতেছি, তো ওই সাউন্ডগুলো কোথায় থেকে উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন হওয়ার সময় আমাদের কোন কোন স্পিচ অর্গানসগুলো একটা আরেকটার সাথে কন্টাক্টে যাচ্ছে, সংস্পর্শে যাচ্ছে, এটাই মূলত প্লেস অফ আর্টিকুলেশনের আলোচ্য ব্যাপার। ফিফথ ক্লিয়ার হয়েছে? এখন যে প্রশ্ন করছিল আরেকবার, তার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। ফিফথ ক্লিয়ার হয়েছে কিনা বলো। তোমাদের মানে আজকে তোমাদের কয় নাম্বার? 13 নাম্বার ক্লাস না? ক্লাসের সংখ্যায় ভুলে গেছি। হ্যাঁ, 13 নাম্বার ক্লাস। তো তোমাদের 13টা ক্লাস পড়িয়ে মানে যতটুকু তোমাদের সম্পর্কে আমি বুঝতে পারছি, তোমাদের এখানে অনেক অনেক স্টুডেন্ট আছে, খুবই পোটেনশিয়াল স্টুডেন্ট। মানে তোমরা যদি একটু ট্রাই করো তোমরা বেটার করতে পারবা। এখানে আমি এই 13টা ক্লাস নিয়ে আমি এটা বুঝছি। ফিফথ ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা 6-এ যাব, মানে ক্লাস 6 না, এখানে পয়েন্ট 6। আচ্ছা দেখো, ইট ইজ দ্য লোকেশন ইন দ্য ভোকাল ট্র্যাক। এক কথাই কিন্তু আমরা হয়তো বা এক জায়গায় একটু বিস্তারিত পড়তেছি, আরেক জায়গায় একটু ছোট করে পড়তেছি, কিন্তু একই কথা, কিন্তু একটা জিনিসই কিন্তু এখানে বোঝাচ্ছে। ওকে, ইট ইজ দ্য লোকেশন ইন দ্য ভোকাল ট্র্যাক। আমাদের কণ্ঠনালীতে হলো এটা একটা স্থান, একটা জায়গা, একটা লোকেশন। হোয়ার দ্য ইয়ার স্ট্রিম, এই যে ইয়ার স্ট্রিম তো পড়ি না, এখনই তো মাথা পাগল হয়ে যাবে, কিন্তু ইয়ার ফ্লো তো পড়ছি। ইয়ার ফ্লো পড়ছি কি না? হোয়ার দ্য ইয়ার স্ট্রিম অর ইয়ার ফ্লো ইজ অবস্ট্রাক্টেড টু প্রডিউস কনসোনেন্ট সাউন্ডস। ভোকাল ট্র্যাকের মধ্যে কি অনেক সময় কি আমাদের এই যে কনসোনেন্টের ডেফিনেশনে কি পড়ছিলা, কনসোনেন্টের মানে কনসোনেন্ট সাউন্ডগুলো যখন আমরা প্রডিউস করি তখন আমাদের ভোকাল কর্ড কিংবা ভোকাল ট্র্যাকের ভিতরে কি হয়ে যায়, বা ভোকাল ফোর্সের ভিতরে কি হয়, একটা আংশিক কিংবা সম্পূর্ণ একটা কি বন্ধ বা আবদ্ধ অবস্থার সৃষ্টি হয়। এরকম কি ডেফিনেশনে পড়ছিলাম, জানে মনে আছে কি না? মনে আছে কি আছে না এটা শুধু বলো, ইয়েস অর নো। তো এখানে কিন্তু আমরা কি পড়তেছি, কনসোনেন্ট, যে কনসোনেন্টকে 3টা দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায়। একটা হলো ভয়েসিং, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছি, আরেকটা হলো প্লেস অফ আর্টিকুলেশন, আরেকটা হলো ম্যানার অফ আর্টিকুলেশন। তো আজকে আমরা প্লেস অফ আর্টিকুলেশন পড়তেছি, আগামী ক্লাসে আমরা ম্যানার অফ আর্টিকুলেশন পড়ব। ওকে, প্রতিটা বিষয় কিন্তু ইন্টার রিলেটেড। যদি খেয়াল করো একদম ফার্স্ট ক্লাস থেকে মনে করো আমরা কিন্তু ধাপে ধাপে কিন্তু সামনে যাচ্ছি, আমরা কিন্তু হঠাৎ করে মানে প্রথম ধাপে আসি, হঠাৎ করে আবার পঞ্চম ধাপে চলে গেছি না, আমরা কিন্তু প্রতিটা ক্লাস কিন্তু স্টেপ বাই স্টেপ করতেছি। এটা কিন্তু নোটিস করছো কিনা আমি জানি না তোমরা, প্রতিটা জিনিসই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ পড়তেছি। বলবো, এটা বলবো। দেখো তো এখানে কি বলতেছিলাম, ইট ইজ দ্য লোকেশন ইন দ্য ভোকাল ট্র্যাক, এটা হলো কণ্ঠনালীর একটা স্থান বা একটা অঞ্চল। হোয়ার দ্য ইয়ার স্ট্রিম অর ইয়ার ফ্লো ইজ অবস্ট্রাক্টেড, যেখানে আমাদের যে মুখ থেকে আমরা যখন কোনো কথা বলি, দেখো তো কথা বলো আর মুখের সামনে হাতটা ধরো, তাহলে কি একটা বাতাস বের হচ্ছে না? বাতাস কি বের হচ্ছে? প্র্যাকটিক্যালি দেখছো, চেক করছো? চেক করছো কিনা বলো, চেক করেছো কিনা বলো তো? এই যে আমরা কথা বলতেছি তখন কিন্তু আমাদের মুখ থেকে একটা বাতাস বের হচ্ছে, এই বাতাসটাই মূলত ইয়ার স্ট্রিম অর ইয়ার ফ্লো। বুঝাতে পারছি? তো এই যে আমাদের মুখ থেকে যে বাতাসটা বের হচ্ছে, এই বাতাসটা কি অবস্ট্রাক্টেড হয়, মানে বাধাপ্রাপ্ত হয়, টু প্রডিউস কনসোনেন্ট সাউন্ডস, ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন করার সময়। বুঝাতে পারছি? কিছু কিছু জায়গায় কি এটা বাধাপ্রাপ্ত হয় যে এটাই মূলত মানে যে স্থানগুলোতে বাধাপ্রাপ্ত হয় এটাই মূলত প্লেস অফ আর্টিকুলেশন। বোঝাতে পারছি কিনা বলো? তার মানে কি এতক্ষণ যতগুলো পড়াইছি পয়েন্টগুলো সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এগুলোকে আমরা প্লেস অফ আর্টিকুলেশনের ডেফিনেশন মানে কাকে বলে এটা আমরা বলতে পারি, তাই না? এতটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো।
তাহলে আমরা নেক্সটে যাব এবং এখানে যে প্লেস অফ আর্টিকুলেশনের যে ডিভিশনটা আছে এই ডিভিশনটা দেখব। এখানে ডিভিশনগুলো তোমাকে মনে রাখতে হবে, কোনটা বাইলেবিয়াল, কোনটা ডেন্টাল, কোনটা অ্যালভিউলার, কোনটা ভিলার, কোনটা প্যালেটাল। এগুলো তোমার ব্রিফের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ওকে, এগুলো তোমার ব্রিফের ক্ষেত্রে কাজে লাগবে, তো এগুলো মনে রাখতে হবে। আর তোমাদেরকে কিন্তু প্রথম থেকে একদম ফার্স্ট ক্লাস থেকে বলতেছে যে লিঙ্গুইস্টিক্সের জন্য আলাদাভাবে একটা খাতা রেডি করে রাখবা। এই খাতাটা তুমি কখন দেখবা? পরীক্ষার আগে। অনেকে কি চাও যে শুধুমাত্র সাজেশনটা ফলো করবা, ওই রকম একটা থিঙ্কিং সবার মাঝে থাকে, কিন্তু না, আমি বলবো কি তোমাদের যখন তোমাদের রুটিন মানে প্রকাশিত হবে তখন তোমরা তো রিভিশন করবা, তাই না? আর আমার কাছে থাকলে তো আমি তোমাদেরকে কি করে দিব, রুটিন করে দিব, স্টাডি প্ল্যান করে দিব, ওই অনুযায়ী তোমরা তো রিভিশন করবা। তো রিভিশনে সবসময় ওই খাতাটা দেখবা। খাতাটা দেখলে কি হয়ে যাবে, তোমার মনে হবে যে এই ক্লাসের মধ্যে আমরা কত কিছু পড়ছিলাম। ওকে, কনসোনেন্ট সাউন্ড শেষ হোক, দেন ভাওয়াল সাউন্ড। আগামী সপ্তাহে আমরা ভাওয়াল সাউন্ড শুরু করতে পারবো। আজকে মঙ্গলবার, বৃহস্পতিবারে আমরা ম্যানার অফ আর্টিকুলেশন পড়বো। ম্যানার অফ আর্টিকুলেশন পড়লে আমাদের কনসোনেন্ট ক্লোজ, দেন আমরা মানে ভাওয়ালস পড়বো। ভাওয়ালসের ক্লাসটা আমাদের একটু বেশি লাগতে পারে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে, রাইট? আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস আছে। এটা কি? দ্য প্লেস অফ আর্টিকুলেশন রেফার্স টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এই যে কন্ট্যাক্ট হচ্ছে, সংস্পর্শে আসতেছে, এই পয়েন্টটাকে নির্দেশ করে বিটুইন টু স্পিচ আর্টিকুলেটরস। দুইটা স্পিচ আর্টিকুলেটরস মানে বাক অঙ্গ, দুইটা বাক অঙ্গের যে পয়েন্টে তারা এসে একটা আরেকটার সাথে লাগতেছে কিংবা আংশিকভাবে কাছাকাছি যাচ্ছে, ওই পয়েন্টটাকে নির্দেশ করতেছে। হোয়াইল প্রডিউসিং আ সাউন্ড, যখন একটা সাউন্ড উৎপন্ন করা হয়। বোঝাতে পারছি? দেন হলো আমরা এখানে দেখব, এটা হলো একটু নিচে চলে যাবে, এটা আমাদের এখানের পয়েন্ট না। অ্যাকর্ডিং টু, এখন দেখো প্লেস অফ আর্টিকুলেশন কাকে বলে, এটা কি সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এই যে দেখো কয়টা পয়েন্ট পড়ালাম এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সাতটা যে পড়ালাম, সাতটা কি সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এখন সাতটা আমি কেন পড়াইছি? সাতটা পড়াইছি তোমাদেরকে ব্যাপারটাকে একটু ক্লিয়ার করার জন্য। একটাতে মনে করো অনেকে বুঝো না, আবার দুইটা দিলে অনেকে বুঝো না, তাই আমি এখানে 7টা ডেফিনেশন রাখছি। ডেফিনেশন বলতে প্লেস অফ আর্টিকুলেশন দ্বারা কি বোঝায় বা প্লেস অফ আর্টিকুলেশন কাকে বলে, এটার মানেটা কি, এইটা বোঝাতে আমি এখানে 7টা পয়েন্ট রাখছি। তো আশা করি 7টা পয়েন্টের মাধ্যমে তোমাদের এই প্লেস অফ আর্টিকুলেশন ব্যাপারটা আসলেই কি এটা ক্লিয়ার হয়ে গেছে। বলো, ক্লিয়ার হয়েছে কি হয় নাই? বলো বলো, ক্লিয়ার হয়েছে? যদি সকল কিছু ক্লিয়ার থাকে অল ক্লিয়ার লিখো, অল ক্লিয়ার লিখো। এখন হলো আমরা সাউন্ডগুলো দেখব, সাউন্ডগুলো দেখব এখন। এটা নিচে পড়বো, এই তালিকাটা নিচে আছে, যে কোন সাউন্ডটা কোথায় থেকে উৎপন্ন করা হচ্ছে এটা আমরা নিচে রিলেট করব, মানে বর্ণনা করব বা ডেসক্রাইব করব। তোমাদের এটা শুধু তোমাদের ব্রিফের ক্ষেত্রে, মানে ব্রিফে প্রশ্ন করে না যে হোয়াট ইজ প্লেস অফ আর্টিকুলেশন, এরকম প্রশ্ন করা হয়, তো এটা ব্রিফের জন্য শুধু বলছি। তোমাদের তো এই প্রশ্ন আসবে না, কারণ এটা তোমাদের সিনিয়রদের আসবে, এই প্রশ্নটা তোমাদের এই প্রশ্নটা আসবে না, তোমাদের হলো ম্যানার অফ আর্টিকুলেশনটা আসবে। এটা তোমরা পার্ট সিতে তোমরা যেভাবে প্রেজেন্ট করবে ওইভাবে আমি তোমাদেরকে পড়িয়ে দিব, ওইটা একদম পড়ে ফেলবা। ওকে, এটা ব্রিফের জন্য পড়বো, ক্লাসের শেষে আবার বলতেছি, আবার বলবো। দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ আর্টিকুলেশন, মানে প্লেস অফ আর্টিকুলেশনের মতে বা এই অনুযায়ী দ্য ইংলিশ কনসোনেন্টস আর ক্লাসিফাইড ইন্টু দ্য ফলোয়িং ট্রাইবস, মানে ইংরেজির যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে বা ব্যঞ্জন বর্ণগুলো আছে এগুলোকে হলো নিম্নরূপভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা শ্রেণী বিভাগগুলো একটু এট এ গ্লান্স দেখে নিব। ওকে, প্রথমে দেখো বাইলিবিয়াল।
এই বাইলেবিয়ালে কি হবে, বোথ লিপস মানে আমাদের দুই ঠোঁটই কি কাজে লাগবে। বুঝাতে পারছি, বাইলেবিয়ালস মানে দুই ঠোঁটই এখানে কাজ করবে। তারপর 2 নাম্বার পয়েন্ট লেবিওডেন্টাল, এখানে হলো লিপ অ্যান্ড টিথ মানে আমাদের ঠোঁট এবং দাঁত এই দুইটা কাজ করবে। দেন হলো 3 নাম্বার ডেন্টাল অথবা ইন্টারডেন্টাল, ডেন্টালও বলা যায় আবার এটাকে ইন্টারডেন্টালও বলা যায়। তো এই ডেন্টাল সাউন্ড কিংবা ইন্টারডেন্টাল সাউন্ড উৎপন্ন করার সময় আমাদের টাং মানে জিহ্বা এবং টিথ দাঁত কাজ করবে। অ্যালভিউলার, এই অ্যালভিউলার সাউন্ড যখন উৎপন্ন করব তখন কি হবে, আমাদের টাং অ্যান্ড অ্যালভিউলার রিজ কাজ করবে। পরবর্তীতে ডিটেলসে বলবো, এখন শুধু পয়েন্টগুলো বলতেছি। পোস্ট অ্যালভিউলার, এটা কি আমাদের টাং এবং অ্যালভিউলার রিজের পিছনের অংশটা কাজ করবে। প্যালেটো অ্যালভিউলার, এটার মধ্যে হয়েছে আমাদের হার্ড প্যালেট এবং অ্যালভিউলার রিজ প্লাস হলো আমাদের টাং, এই তিনটা অংশ কাজ করবে। পরবর্তীতে ডিটেলসে বলতেছি। তারপর হলো প্যালেটাল, এখানে হয়েছে আমাদের টাং মানে জিহ্বা অ্যান্ড হার্ড প্যালেট মানে শক্ত যে তালুটা আছে এই তালু কাজ করবে। দেন হলো ভিলার, এটা হলো আমাদের জিহ্বার পিছনের অংশটা এবং সফট প্যালেট মানে নরম যে তালুটা, এই দুইটা অংশ কাজ করবে। গ্লোটালের মধ্যে হলো কি করবে, যে আমাদের বোকাল কর্ডস বা বোকাল ট্রেক বোকাল ফোর্স আমাদের যে কণ্ঠীয় ভাঁজটা আছে বা কণ্ঠীয় নালীটা আছে ওইটা কাজ করবে। তো এখানে আমরা কয়টা পয়েন্ট পাচ্ছি, 9টা পয়েন্ট। কিছু কিছু বইয়ের মধ্যে একটু অন্য অন্য নামও দিছে, এগুলো দরকার নেই। এখানে যে 9টা পয়েন্ট তোমাদেরকে বলছি এই 9টা পয়েন্টের মানে মনে রাখবা। বুঝতে পারছি, যে 9টা পয়েন্ট এখানে বলে দিলাম ওই 9টা পয়েন্টই মনে রাখবা। লেবিওডেন্টাল, রেট্রোফ্লেক্স, কিছু কিছু বইয়ের মধ্যে রেট্রোফ্লেক্স মানে নামে একটা পয়েন্ট আছে, এটা আমার দরকার নেই। রেট্রোফ্লেক্স আমি এখানে, রেট্রোফ্লেক্সটা মূলত হলো এখানে যে আর র যেটা সাউন্ডটা কোথায়, এই যে পোস্ট অ্যালভিউলার, এটাকে মাঝে মাঝে ধরা হয়। এত কিছু দরকার নেই, এখানে যে 9টা বলছি এই 9টাই মনে রাখার চেষ্টা করবা। ওকে, তার মানে আমরা প্লেস অফ আর্টিকুলেশন অনুযায়ী ইংলিশ কনসোনেন্ট সাউন্ডগুলোকে কয় ভাগে ভাগ করতে পারি, 9 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি, 9 ভাগে। ওকে, 9 ভাগে। তো প্রথমে আমাদেরকে চলো এখন আমরা বিস্তারিত দেখি। প্রথমটা হলো বাইলেভিয়াল, মনে রাখতে হবে বাইলেভিয়াল মানে কি। বাইলেভিয়াল দেখো আমি কিন্তু তোমাদের মনে রাখার সুবিধার্থে এখানে কি দিছি, এখানে কিন্তু পাশে কিন্তু কোন স্পিচ অর্গানস আমার এখানে কাজ করতেছে আমি কিন্তু এটা পাশে লিখে দিছি। তো বাইলেভিয়াল মানে কি, বোথ লিপস মানে আমাদের দুই ঠোঁট আপার অ্যান্ড লোয়ার দুই ঠোঁটই কি কাজ করবে, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ। দেখো আমি এখানে এটাকে টেবিল আকারে রাখছি, আমার মনে হয় যে টেবিল আকারে পড়লে এটা হচ্ছে ইজিলি মনে রাখা যায়। তো চলো দেখো, ক্লাসিফিকেশন মানে এটার নাম কি, দ্য প্রাইমারি আর্টিকুলেটরস মানে কোন স্পিচ অর্গানসগুলো এখানে কাজ করবে, আর কনসোনেন্টস মানে কোন সাউন্ডগুলো হবে। তো প্রথমত আমাদের আসতেছে বাইলেভিয়াল। তো বাইলেভিয়াল মানে কি, বাংলাতে কি উষ্ট্রধ্বনি পড়ছি, উষ্ট মানে কি দুই ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় এগুলোকে আমরা উষ্ট্রধ্বনি বলি, তাই না, উষ্ট। এখন এই উষ্ট্রমুষ্ট আমাদের দরকার নাই, আমরা এখানে ইংরেজি পড়তেছি, ইংরেজি হিসাবেই বুঝি যে বোথ লিপস মানে দুই ঠোঁটের সাহায্যে যে সাউন্ডগুলো উৎপন্ন হবে এটাকেই মূলত কি বলা হচ্ছে, বাইলেভিয়াল সাউন্ড বলা হচ্ছে। এখন তোমাকে বলতে পারে ব্রিফের ক্ষেত্রে যে মেনশন দ্য বাইলেভিয়াল সাউন্ড বা রাইট ডাউন দ্য বাইলেভিয়াল সাউন্ডস, ওইভাবে প্রশ্ন করতে পারে। বোঝাতে পারছি কিভাবে প্রশ্ন করতে পারে, এগুলো তো কনসোনেন্ট, তাহলে তো কনসোনেন্ট নিয়ে কাজ করবে। এগুলো আমরা কি এখানে ভয়েস পড়তেছি, সরি ভাওয়েলস পড়তেছি, ভাওয়েলস তো পড়তেছি না, আমরা এখানে কি আলোচনা করতেছি, আমরা তো কনসোনেন্ট সাউন্ড আলোচনা করতেছি। তো ওইভাবে এখানে তো কনসোনেন্ট সাউন্ডই উচ্চারণ করা হইব। দেখো বাইলেভিয়াল কি বলা হচ্ছে, বাইলেভিয়াল মানে এখানে আমাদের বোথ লিপস আমাদের দুই ঠোঁট, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ।
আমাদের কি দুইটা ঠোঁট, একটা হচ্ছে উপরের ঠোঁট, একটা হচ্ছে নিচের ঠোঁট। মানে আপার লিপ এবং লোয়ার লিপ যখন টাচ করে কোনো সাউন্ড উৎপন্ন করে তখন এটাকে বাইলেবিয়াল সাউন্ড বলা হয়। যেমন পি, বি, এম, পি, বি, এম সাউন্ডগুলো করো তো, দেখো তো আমাদের উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুইটা কি লাগতেছে কিনা। প্র্যাকটিক্যালি তাড়াতাড়ি বলো, যেহেতু আমরা 9টা পয়েন্ট পড়বো এটা বলতে হবে। প্র্যাকটিক্যালি বলতেছি, প্র্যাকটিক্যালি তোমরা পরীক্ষা করে তারপর কমেন্টে বলো যে হয়েছে। আমি এখানে তোমাদেরকে অনেকভাবে মানে বোঝানোর চেষ্টা করব। এই যে দেখো একই জিনিস আমি অন্যভাবে এখানে লিখে রাখছি। এখানে সিম্পলি কি বলছি, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ, মানে এই বাইলেবিয়াল সাউন্ডগুলো উৎপন্ন করতে কিংবা প্রডিউস করতে আমাদের উপরের যে কি ঠোঁট আছে এবং নিচের যে ঠোঁট আছে এই দুইটা একসাথে কানেক্ট হবে, মানে স্পর্শ করবে, একটা আরেকটাকে স্পর্শ করবে। যেমন পি বা বাংলাতে প উচ্চারণ করো, ভ উচ্চারণ করো, ম উচ্চারণ করো তো, তাহলে কি আমাদের কি আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ টাচ করতেছে কি না, লাগছে। তার মানে কি বাইলেবিয়াল সাউন্ড মানে কি যে সাউন্ডগুলো উচ্চারণের সময় আমাদের লোয়ার লিপ অ্যান্ড আপার লিপ দুইটা একসাথে সংস্পর্শে আসে কিংবা দুইটা একসাথে কি লাগে, তখন ওই সাউন্ডগুলিকে বাইলেবিয়াল সাউন্ড বলা হয়। এখন মনে করো তুমি প্রথম জিনিসটা বুঝতেছো না, তখন তুমি নিচেরটা দাও। বোথ লিপস কাম টুগেদার টু ক্রিয়েট দ্য সাউন্ড। আমাদের দুই যে ঠোঁট, এই দুই ঠোঁটে কি একসাথে আসে, একসাথে সংস্পর্শে আসে এই সাউন্ডগুলো, বাইলেবিয়াল সাউন্ডগুলো উৎপন্ন করতে। বুঝাতে পারছি? তো বাইলেবিয়াল সাউন্ডের উদাহরণস্বরূপ কি আছে, পি, বি অ্যান্ড এম। অনেক সময় ডব্লিউটাকেও বাইলেবিয়াল সাউন্ডের অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু এটা হলো ফুললি বাইলেবিয়াল সাউন্ড না, এটা পার্শিয়াল, আংশিক হয়ে থাকে। তো কিছু কিছু বইয়ের মধ্যে হয়তো বা পেতে পারো ডব্লিউটাও এখানে কি মানে ওয়া সাউন্ড, যেটা এই ওয়া সাউন্ডটাও কি বাইলেবিয়ালের মধ্যে দেওয়া আছে। তো আমি কি বলছি, ওইটা হলো আংশিক হয়ে থাকে, পুরোপুরি হয় নাই, তাই এখানে আমি এটাকে রাখি নাই। বাইলেবিয়াল সকলের কাছে ক্লিয়ার হয়েছে? তোমার কাছে যদি মনে হয় তুমি এইটা মানে আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ এটা বলে তুমি মনে রাখবা, ওকে ফাইন, এটা দিয়েই তুমি মনে রাখো। কিন্তু তোমার কাছে যদি মনে হয় না আমি বোথ লিপস কাম টুগেদার টু ক্রিয়েট দ্য সাউন্ড, এই পয়েন্টটা দিয়ে এই বাইলেবিয়াল সাউন্ড মনে রাখবো, ওকে ফাইন, তুমি এটা দিয়েও রাখো। তোমার ইচ্ছে, তোমার কাছে যেটা ইজি মনে হয় তুমি ওইটা দিয়েই রাখো। তো এখানে আমি দুইটা পয়েন্ট বলছি, দুইটা পয়েন্টের মানে কিন্তু একই, কেউ আবার কি একটু কনফিউজড হয়ে যাবে না। তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা মানে লিখবা। বাইলেবিয়াল সাউন্ড কিভাবে উৎপন্ন, ও আচ্ছা দেখো নিচে তো ছবি রাখছি। এই যে দেখো বাইলেবিয়াল সাউন্ডস, পিকচারটা তো ক্লিয়ার না? বাইলেবিয়ালস, তো বাইলেবিয়ালস এই যে আমাদের উপরের ঠোঁট, আমাদের নিচের ঠোঁট, যখন আমরা বাইলেবিয়াল সাউন্ড উৎপন্ন করব তখন আমাদের উপরের ঠোঁট আর নিচের ঠোঁট কি একসাথে কন্ট্রাক্ট করবে, মানে একসাথে একটা আরেকটাকে কি স্পর্শ করবে। তো এই যে স্পর্শের ফলে যে সাউন্ডগুলো উৎপন্ন হবে এটাকে বাইলেবিয়াল সাউন্ডস বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার হয়েছে কিনা বলো? বাইলেবিয়াল ক্লিয়ার হয়েছে কিনা জানাও। এই যে পিকচারটা যে দেখালাম এখানে কি দুইটা ঠোঁটের কিন্তু দেখাইছি, এই দুই ঠোঁট যখন কোনো সাউন্ড উৎপন্ন করতে কাজে লাগবে তখন ওই উৎপাদিত সাউন্ডগুলোকে বাইলেবিয়াল সাউন্ড বলা হবে। ওকে, তো বাইলেবিয়ালের পাশে বোথ লিপস এই কথাটা লিখে রাখতে পারো, তাহলে তোমার কাছে ইজি লাগবে। পরবর্তীতে যখন পড়বা তখন তোমার কাছে মনে হবে। প্রথমত যখন দেখবা তখন বাইলেবিয়ালস হয়তো বা অনেকে নাও বুঝতে পারো, তাই বাইলেবিয়ালসের পাশে তুমি বোথ লিপস লিখে রাখো, মানে দুই ঠোঁটই কাজে আসবে তখন। আর প্র্যাকটিসের জন্য উদাহরণগুলো দেখবা। দেন হলো 2 নাম্বার পয়েন্ট, লেবিওডেন্টাল। এই লেবিওডেন্টাল মানে কি? লেবিও হয়েছে লিপকে বোঝানো, মানে লেবিওডেন্টাল মানে হলো এখানে লিপ অ্যান্ড টিথ, মানে ঠোঁট এবং দাঁত,
এই দুইটা সংস্পর্শে যে সাউন্ডগুলো উৎপন্ন হবে এটাকে লেবিওডেন্টাল বলা হচ্ছে। কি বলা হচ্ছে? লেবিওডেন্টাল। তো লেবিওডেন্টালটা কি বুঝছি কিসের মাধ্যমে হবে? লেবিও মানে হলো দন্ত, মানে কি সরি লেবিও মানে হলো আমাদের যে লিপস মানে উষ্ঠ, আর ডেন্টাল মানে দাঁত, মানে ঠোঁট এবং দাঁতের মিলনের ফলে বা সংস্পর্শের ফলে যে সাউন্ড উৎপন্ন হয় এগুলোকে লেবিওডেন্টাল সাউন্ড বলা হয়। ক্লিয়ার হয়েছে লেবিওডেন্টালটা? তো লেবিওডেন্টালের মধ্যে কোন কোন স্পিচ অর্গানসটা বা আর্টিকুলেটরস কাজে লাগে এটা বোঝানোর জন্য লিপ অ্যান্ড টিথ এই দুইটা পাশে লিখে রাখবা। তো চলো দেখি এখানে কি বলছে। দ্য লোয়ার লিপ মেক্স কন্ট্যাক্ট উইথ দ্য আপার টিথ। আমাদের যে নিচের যে লিপটা আছে, নিচের যে ঠোঁটটা আছে, এই ঠোঁট কি করে উপরের দাঁতের সাথে সংস্পর্শ করে। কখন? যখন লেবিওডেন্টাল সাউন্ডগুলো উৎপন্ন করা হয়। যেমন এফ, দেখো এফ, এফ, ভি, এই যে সাউন্ডগুলো উৎপন্ন করে, দেখো আমাদের কিন্তু উপরের দাঁত কিন্তু আমাদের নিচের ঠোঁটের সাথে কন্ট্যাক্ট করতেছে, মানে উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে কিন্তু লাগতেছে। দেখো তো এফ ভি, এফ ভি, বলো লাগছে কি না? লাগছে কিনা বলো, পড়িয়ে নেই তারপর বলবো যে এখানে কি কিভাবে, আগে পড়িয়ে নেই তারপর বলবো। বলো লেবিওডেন্টাল মানে কি? যখন আমাদের আপার কি আপার টিথ লোয়ার লিপসের সাথে যুক্ত হয়ে বা আপার টিথের সাথে লোয়ার লিপ সংস্পর্শে গিয়ে যে সাউন্ডগুলো উৎপন্ন করে এগুলোকে লেবিওডেন্টাল সাউন্ড বলা হয়। তো এফ, এফ ভি, 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 বি না কিন্তু ভি। তো দুইটা সাউন্ডে যখন আমরা উৎপন্ন করি, এটা কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদেরকে বলছি দেখার জন্য। দেখো তো হয়েছে তো, দেখো তো দ্য লোয়ার লিপ মেক্স, এখানে কি লোয়ার লিপস কিন্তু বলি নাই। কেন বলি নাই? কারণ এখানে লোয়ার তো একটা লিপি, যদি মানে লিপস বলি তার মানে দুইটা লিপসকে বোঝানো হইবে, উপরেরটা নিচেরটা দুইটা বোঝা হবে, কিন্তু লোয়ার বলছি তাই কিন্তু এখানে লিপ হয়েছে, খেয়াল করতে হবে বিষয়গুলো। দ্য লোয়ার লিপ মেক্স কন্ট্যাক্ট উইথ দ্য আপার টিথ, মানে আমাদের যে নিচের ঠোঁট আছে এই ঠোঁট হলো আপার টিথ, মানে উপরের দাঁতের সাথে গিয়ে লাগে, তখন যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এটাকে লেবিওডেন্টাল বলে। এখন মনে করো তোমার কাছে এই পয়েন্টটা কি করতেছে না, ভালো লাগতেছে না, তখন এই সেম পয়েন্টটা তুমি একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করো। কি বলছে এখানে? লোয়ার লিপ টাচেস দ্য আপার টিথ, আমাদের নিচের ঠোঁটটা কি করে আপার টিথকে টাচ করে, আপার টিথের সংস্পর্শে যায়। তো এই সংস্পর্শের ফলে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এটাই মূলত লেবিওডেন্টাল। তো লেবিওডেন্টাল সকলের কাছে ক্লিয়ার হয়েছে? বলো লেবিওডেন্টাল, বাইলেবিয়াল অ্যান্ড লেবিওডেন্টাল সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো, বলো। এখানে টাফের কোনো বিষয় দেখতেছি না। এখানে কি হচ্ছে, এখানে আমি সাউন্ডগুলো বলতেছি, তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য বলতেছি। তো প্র্যাকটিস করলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে এখানে পিকচারও দেখাচ্ছি যে কোথায় কোন সাউন্ডগুলো আমরা মানে আমাদের যে স্পিচ অর্গানসগুলো এটা কোথায় লাগতেছে। একটা জিনিসকে যদি প্রথম দিকেই মানে মনে করো টাফ তাহলে তো হবে না। এই যে লেবিওডেন্টাল, দেখো এই যে দেখো আমাদের উপরের, এটা কিন্তু উপরের দাঁত, এই যে উপরের দাঁত, নিচের ঠোঁট আর উপরের দাঁত একসাথে কন্ট্যাক্ট করতেছে। তো একসাথে কন্ট্যাক্ট করার ফলে যে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে এটাই মূলত লেবিওডেন্টাল। ওকে, আরেকটা পিকচার আছে অবশ্যই, পিকচারটা কোথায়? পিকচারগুলো মানে বড় করতে গেছে না, এটা ইয়ে হয়ে যায়। এক মিনিট আছে এখানে, এই যে দেখো এখানে এসে তুমি একটু ভালোভাবে বুঝবা। এই যে দেখো এটা হলো আমাদের লোয়ার লিপ মানে নিচের ঠোঁট, আর আপার টিথ, এই যে এটা আমাদের আপার টিথ। তো এই যে আমরা যখন লেবিওডেন্টাল কনসোনেন্ট সাউন্ড উৎপন্ন করি তখন আমাদের এই আপার টিথ মানে কি দাঁত, এই দাঁত কি করে আমাদের লোয়ার লিপ মানে নিচের ঠোঁটের সাথে এসে লেগে যায়, নিচের ঠোঁটকে স্পর্শ করে। বুঝাতে পারছি? বলো
পিকচারে কি ক্লিয়ার হয়েছে? পিকচারটা ক্লিয়ার হয়েছে? এখানে দেখো এই যে সাইন দিয়ে, তীর চিহ্ন দিয়ে কিংবা একটা চিহ্ন দিয়ে এখানে কিন্তু নির্দেশ করে দেওয়া হয়েছে কোনটা আপার টিথ আর কোনটা লোয়ার লিপ। তো আপার টিথ আর লোয়ার লিপ একসাথে মিশ্রিত হয় বা একসাথে সংস্পর্শে এসে যে সাউন্ডগুলো উৎপন্ন করা হয় এগুলোকে লেবিওডেন্টাল কনসোনেন্ট সাউন্ড বলা হয়। যেমন এফ ভি, এফ ভি, ফ্যান ভোকাল, ফ্যান ভোকাল, ফলস। দেখো তো বিষয়গুলো কিন্তু হচ্ছে এভাবে। তো বলো লেবিওডেন্টাল কনসোনেন্ট ক্লিয়ার হয়েছে কিনা জানাও। লেবিওডেন্টাল, লেবিওডেন্টাল ক্লিয়ার? আচ্ছা, লেবিওডেন্টালের পরবর্তী কি আসতেছে চলো দেখি। ডেন্টাল, ডেন্টাল, ডেন্টাল মানে কি? দন্ত, দন্ত মানে কি? দাঁত। তার মানে এই যে ডেন্টাল বা এই ডেন্টালকে আবার ইন্টারডেন্টালও বলা যায়। ডেন্টাল সাউন্ডগুলোকে আবার ইন্টারডেন্টাল সাউন্ডও বলা হয়। ডেন্টাল সাউন্ড যেগুলো ইন্টারডেন্টাল সাউন্ড ওইগুলোই। এখন তুমি মনে করো ডেন্টাল পড়ে গেছে কিন্তু তোমার পরীক্ষার মধ্যে আসছে যে রাইট ডাউন দ্য ইন্টারডেন্টাল সাউন্ডস, ওই রকম প্রশ্ন আসছে কিন্তু তুমি তো ভেবাচাকা খাইবা। কি কেন? কারণ আমি তো ডেন্টাল পড়ে আসছি, ইন্টারডেন্টাল তো জানি না, চিনি না। তাই মনে রাখতে হবে যে একটা জিনিসের আরেকটা নাম কি হতে পারে, আরেকটা নাম কি আছে, এটা মনে রাখতে হবে। যেমন দ্য রুফ অফ দ্য মাউথ আমরা পড়ছি কিন্তু প্যালেট, প্যালেট মানে কি? তালু। এই তালুটাকেই মূলত রুফ অফ দ্য মাউথ বলা হয়। তো কিছু কিছু বইয়ে তুমি দ্য রুফ অফ দ্য মাউথ পাবা, আবার কিছু কিছু বইয়ে তুমি প্যালেট পাবা। বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো ডেন্টাল, ডেন্টাল মানে হলো দন্ত, মানে দাঁতের দাঁত বা ইন্টারডেন্টাল। তো এই ডেন্টাল সাউন্ডগুলো উৎপন্ন করার সময় মূলত আমাদের টাং মানে আমাদের জিহ্বা এবং দাঁত এই দুইটা কাজ করবে। এখন জিহ্বার কোন অংশ কাজ করবে এটা আমরা পরবর্তীতে ডেসক্রিপশনে দেখব। আমার মনে হয় যে এই যে দেখো দ্য টিপ অফ দ্য টাং, জিহ্বার টিপটা কি? আগা, জিহ্বার আগা। দ্য টিপ অফ দ্য টাং ইজ স্লাইটলি, স্লাইটলি বলতে কি বুঝো কমেন্টে বলো, আমি পুরো পড়াটা শেষ করে দেন কমেন্ট চেক করব। দ্য টিপ অফ দ্য টাং ইজ স্লাইটলি পোস্ট বিটুইন দ্য লোয়ার অ্যান্ড আপার টিথ। আমাদের যে জিহ্বা আছে এই জিহ্বার আগাটা কি করে? স্লাইটলি। স্লাইটলি মানে কি বলো? কমেন্ট করো ফার্স্ট। কিছু কিছু জিনিস তোমাদেরকে একটু মানে ঝালাই করতে হয় তাই না? স্লাইটলি, স্লাইটলি, আংশিক। স্লাইটলি মানে কি? আংশিক। আমাদের জিহ্বার যে আগাটা আছে এই আগাটা কি করে? আমাদের লোয়ার প্লাস আপার মানে উপরের দাঁতেও দিবে নিচের দাঁতেও দিবে, স্লাইটলি মানে আংশিকভাবে পোস্ট করে ধাক্কা দেয়। তো এই যে আমাদের লোয়ার এবং আপার লিপের আপার টিথের সাথে আমাদের জিহ্বার আগাটা যে আংশিকভাবে ধাক্কা দিয়ে এই ধাক্কার ফলে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এগুলোকেই মূলত ডেন্টাল সাউন্ড বলা হয়। যেমন কি? ঠ, দ, থ থ্যাঙ্ক, 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 থিঙ্ক, দিস, দ্যাট সাউন্ডগুলো উৎপন্ন করো তাহলে বুঝতে পারবা। ধাক্কা কিন্তু লাগতেছে, ধাক্কা কিন্তু লাগতেছে, ধাক্কা লাগতেছে কিনা বলো। এখন মনে করো এটা আমার কাছে বেশি মানে টাফ লাগতেছে এই বর্ণনাটা, তাহলে তুমি নিচেরটা দাও। টাং টাচেস দ্য আপার টিথ, মানে এখানে বলতেছে শুধু আপার টিথটাকে কি করে? টাচ করে। কিন্তু আমরা দেখি যে আপার টিথকে করে আবার কি লোয়ার টিথকেও করে, দুই টিথকেই করে। দ্যাট, 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 দিস, দিস মানে আপার টিথের উপরে বেশি ফোকাসটা পড়ে আর কি। তো ডেন্টালটা কি ক্লিয়ার হয়েছে? চলো আমরা পিকচারে দেখে আসি। ডেন্টাল, এই যে দেখো ডেন্টাল। ওকে, ডেন্টাল দেখি আলাদা কোনো ইয়ে আছে কিনা। এগুলোর মানে ছবি পেতে পেতে অনেকটা ইয়া করছি, দেখো এটা আলাদা আছে দেখো। ডেন্টাল, টাং অ্যান্ড টপ টিথ। টপ মানে হলো আপার, এখন টপ তো বুঝো না এটা কিন্তু বলবো না, টপ মানে হলো আপার। তো মেইনলি এখানে ডেন্টাল সাউন্ডের মধ্যে আমাদের আপার লিপটাই কাজ করে।
দেখো এই যে দেখো এই দুইটা হইছে আমাদের দাঁত, তাই না? এটা হইছে উপরের দাঁত, এটা হইছে নিচের দাঁত, এটা হইছে আমাদের জিহ্বা। যারা স্পিচ অর্গানসটা পড়ছো বুঝছো, এটা কিন্তু আমাদের জিহ্বা। তো জিহ্বার টিপ বলছে, টিপ মানে কি? আগা। এই যে আগা, এই আগাটা কি করবে? আপার টিতের সাথে, উপরের দাঁতের সাথে গিয়ে ধাক্কা দেবে, স্লাইটলি, আংশিকভাবে, সামান্যভাবে ধাক্কা দিবে। এই ধাক্কার ফলে যে সাউন্ডটা উৎপন্ন করা হয় এটাকেই মূলত কি বলা হচ্ছে? ডেন্টাল সাউন্ড। যেমন থার্মোমিটার, থার্মোমিটার দেখো, থার থার, এই যে আমাদের কিন্তু জিহ্বা কিন্তু আমাদের উপরের দাঁতকে গিয়ে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে কিনা বলো? আমাদের জিহ্বা আমাদের উপরের দাঁতকে কি ধাক্কা দিচ্ছে? ধাক্কা দিচ্ছে কি দিচ্ছে না এটা বলো? থার্মোমিটার, থার্মোমিটার। থিঙ্ক দ্যাট দিস, দেখো তো, দিস দিস। তো এটার হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপারটা কি হবে? এটা হয়েছে কিছু কিছু সময় লোয়ার টিটটা কি করতেছে? লাগতেছে, কিন্তু স্পেশালি হলো আপার টিটটা একদম কি ভালোভাবে লাগে। দিস দিস দ্যাট, এই যে ধটা যখন উচ্চারণ করে তখন আমাদের একটু আংশিকভাবে কিন্তু লোয়ার লিপও কাজ করে, যদি এটা প্র্যাকটিসে দেখো। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে, রাইট? তো ডেন্টাল সাউন্ড আমাদের ক্লিয়ার। আচ্ছা, লেবিও ডেন্টাল ক্লিয়ার করছি। আচ্ছা, তো ডেন্টাল ক্লিয়ার হয়েছে। 1 2 3, তিনটা পয়েন্ট সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও, তাহলে হলো আমরা পরবর্তী পয়েন্টে যাব। এই ডেন্টাল বা ইন্টারডেন্টালে কি করতে পারে? মেইনলি হয়েছে আপার টিথের সাথে গিয়ে টাচ করে, কিন্তু মাঝে মাঝে কি লোয়ার টিথের সাথেও যেতে পারে কন্টাক্টটা। তাই কিন্তু উপরের ডেসক্রিপশনে কিন্তু দুইটা টিথের কথাই বলা হয়েছে। বুঝাতে পারছি? ক্লিয়ার? ওকে, ফাইন। দেন আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি। পরবর্তী পয়েন্টটা কি দেখো? অ্যালভিউলার। তো অ্যালভিউলার রিস মনে আছে তো নাকি? আমাদের উপরের যে ফ্রন্ট যে দাঁত, এই দাঁতের পিছনের যে খসখসে, উপরের যে একটু খসখসে অংশ, যেটাকে আমরা দন্তমূলীয় মানে মাড়ি বলতে পারি, এই মাড়িটাকে কি অ্যালভিউলার রিস জানি আমরা, তাই না? অ্যালভিউলার রিস জানি। তো এখানে অ্যালভিউলার সাউন্ডের মধ্যে কোন বিষয়গুলো কাজে লাগবে চলো দেখি। টাং এবং অ্যালভিউলার রিস মানে দন্তমূলীয় কিংবা মাড়ি বলতে পারি, এই দুইটা বিষয় হলো অ্যালভিউলার সাউন্ড উৎপন্ন করার সময় আমাদের কাজে লাগবে। তো চলো দেখি কি বলছে। দ্য ব্লেড অর টিপ অফ দ্য টাং, মানে আমাদের যে জিহ্বা আছে, এই জিহ্বার কি ব্লেড, ব্লেড কোনটা? ব্লেড কোনটা? টিপের পরবর্তী অংশটাই তো। তো এই ব্লেড কিংবা টিপ আগাও হতে পারে, আগার পিছনের অংশটাও হতে পারে। এটা কি করবে? আর্টিকিউলেট উইথ দ্য অ্যালভিউলার রিস। এটা হলো আমাদের যে অ্যালভিউলার রিস, খসখসে যে উপরের মানে ফ্রন্ট দাঁতের পিছনে যে খসখসে জায়গাটা আছে, এই জায়গার সাথে গিয়ে লাগবে। যেমন টি, টি দেখো তো, টি এই যে আমাদের উপরের দাঁতের পিছনে যে মানে পরবর্তীতে যে খসখসে জায়গাটা আছে, টি ডি এল এন লাগতেছে কিন্তু, শ চ, এই যে লাগে কিন্তু। তো এখানে অ্যালভিউলার সাউন্ডের মধ্যে কি বলতেছি? আমাদের জিহ্বার টিপ মানে আগাটা কিংবা আগার পরবর্তী অংশটা, আমাদের অ্যালভিউলার রিস মানে দন্তমূলীয় কিংবা আমাদের সামনের যে দুইটা দাঁত, এই দুইটা দাঁতের পিছনের যে অংশটুকু খসখসে অংশটুকু, এই অংশের সাথে গিয়ে লাগবে। এই লাগার ফলে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এটাকে অ্যালভিউলার সাউন্ড বলা হয়। এখন মনে করো তুমি প্রথম ডেসক্রিপশনটা বুঝো নাই, ওকে ফাইন, তুমি দ্বিতীয় ডেসক্রিপশন দেখো কি বলছে। দ্য টিপ অফ দ্য টাং টাচেস দ্য অ্যালভিউলার রিস, আমাদের যে টাঙের যে আগাটা আছে, ডগাটা আছে, এই ডগা কি করে? অ্যালভিউলার রিজের সাথে গিয়ে টাচ করে। তো অ্যালভিউলার রিজ এবং আমাদের জিহ্বার আগা কিংবা ডগা, এটার ফলে যে এই দুইটা যখন একসাথে আসে তখন আমাদের যে সাউন্ডগুলো উৎপন্ন করা হয় এগুলোকে অ্যালভিউলার সাউন্ড বলা হয়। যেমন টি টি, উদাহরণস্বরূপ নিচে চলো দেখে আসি।
এই যে দেখো, এই যে দেখো অ্যালভিউলার, এখানে কি হবে আমাদের টাং এবং অ্যালভিউলার রিজ। টাং বলতে হলো টাঙের যে টিপটা থাকবে, মানে আগাটা থাকবে। এই যে দেখো আমাদের টাং, ওকে টাং, এই টাংটা দেখো আমাদের, এটা কিন্তু উপরের দাঁত, তাই না? উপরের দাঁতের পিছনের যে খসখসে অংশটা, এই অংশটাকে গিয়ে ধাক্কা দিচ্ছে বা ওইখানে গিয়ে লাগতেছে। তো এই লাগার ফলে যে সাউন্ডগুলো উৎপন্ন হচ্ছে, এগুলোকে মূলত অ্যালভিউলার সাউন্ড বলা হয়। সকলের কাছে অ্যালভিউলার সাউন্ডটা ক্লিয়ার হয়েছে? দেখে এটার আলাদা কোনো পিকচার আছে কিনা। লেবিওজেন্টাল, না আলাদা পিকচার নেই। অ্যালভিউলার সাউন্ড সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। ব্লেড স্পিচ অর্গানসের ক্লাস করবো, ওইখানে দেওয়া আছে। ব্লেড মানে হলো টিপের পরবর্তী অংশটা, টিপের পরবর্তী অংশটাকে ব্লেড বলা হয়। চলো স্পিচ অর্গানসের ক্লাস থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। স্পিচ অর্গানস 10 নম্বর ক্লাসে ছিল। এই যে দেখো এটা হলো টিপ, এই টিপের পরবর্তী একটু যে অংশ, পরবর্তী একটু মানে পরের অংশটাকে ব্লেড বলা হচ্ছে। এই যে দেখো এটা হলো আগাটা, আগার পরবর্তী একটু অংশটাকে মূলত কি বলা হচ্ছে, ব্লেড বলা হচ্ছে। তো এটা আগাও লাগতে পারে, কিংবা আগার পরবর্তী যে একটু পিছনের যে অংশটা, এটাও গিয়ে আমাদের অ্যালভিউলার রিজের সাথে গিয়ে লাগতে পারে। তো এই লাগার ফলে যে সাউন্ডটা উৎপন্ন হবে, এটাকে অ্যালভিউলার সাউন্ড বলা হচ্ছে। তো অ্যালভিউলার সাউন্ডটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। অ্যালভিউলার সাউন্ড, অ্যালভিউলার সাউন্ড ক্লিয়ার হয়েছে কিনা বলো। অ্যালভিউলার, অ্যালভিউলার সাউন্ড ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। প্র্যাকটিসের একদম মিডল পার্টটা না, মিডল পার্টটাকে হয়েছে তোমাদের এটাকে কি বলা হয়, মিডল, একদম মিডল পার্ট না। দেখো তারপর 5 নাম্বার পয়েন্ট, পোস্ট অ্যালভিউলার। পোস্ট, পোস্ট মানে কি পরবর্তী, মানে অ্যালভিউলার রিজের পরের পিছনের অংশটাকে কি ধাক্কা দিবে। পোস্ট মানে কি পরবর্তী, পিছনের, আর প্রি মানে কি আগের। এই ব্যাপারগুলো বুঝতে হবে তোমাকে। তো চলো দেখি পোস্ট অ্যালভিউলারে কি বলতেছে। দ্য টাং অ্যান্ড দ্য এরিয়া জাস্ট বিহাইন্ড দ্য অ্যালভিউলার রিজ, মানে এখানে আমাদের টাং, টাং অবশ্যই লাগবে, টাঙের পাশাপাশি আমাদের অ্যালভিউলার রিজের একদম একটু পিছনের, জাস্ট বিহাইন্ড মানে কিছুটা পিছনের জায়গাটা এখানে কাজ করবে। তো চলো দেখি কি বলতেছে। দ্য টিপ অফ দ্য টাং মানে আমাদের জিহ্বার ডগা কিংবা আগা, আর্টিকুলেটস উইথ দ্য ব্যাক অফ দ্য অ্যালভিউলার রিজ, আমাদের অ্যালভিউলার রিজের যে পিছনের অংশটা আছে, এই পিছনের অংশের সাথে কি করে ধাক্কা দেয় বা পিছনের অংশের সাথে গিয়ে লাগে। তখন যে সাউন্ডগুলো উৎপন্ন হয়, এই সাউন্ডগুলোকে মূলত পোস্ট অ্যালভিউলার বলা হয়। যেমন র, আর, র, আর। দেখো যদি তুমি আর সাউন্ডটা বা র সাউন্ডটা উৎপন্ন করো, তখন কিন্তু একদম আমাদের যে ফন্টের দুই দাঁত, এই দুইটার ইমিডিয়েট পিছনে একটু আরেকটু পিছনে কিন্তু আমাদের জিহ্বার আগাটা গিয়ে লাগে। র, র, দেখো তো প্র্যাকটিস করো। তো এরকমভাবে যে সাউন্ডগুলো উৎপন্ন হয়, এটাকে পোস্ট অ্যালভিউলার বলে। তো পোস্ট অ্যালভিউলার পিকচারের মাধ্যমে আমরা দেখে আসি। চলো পোস্ট অ্যালভিউলার, দেখো এটা আমাদের জিহ্বা, ওকে, জিহ্বার ডগা, এটা হচ্ছে আমাদের উপরের দাঁত। তো উপরের দাঁত, এক মিনিট, পোস্ট অ্যালভিউলার, এটা প্যালেট অ্যালভিউলার চলে যাবে। আচ্ছা, এটা হলো পোস্ট অ্যালভিউলার, বিহাইন্ড দ্য অ্যালভিউলার রিজ। দেখো এখানে এটা হচ্ছে আমাদের জিহ্বা। তো এই যে জিহ্বাটা দেখো, এই যে এখানে কিন্তু টাচ করতেছে, এটা এই যে এই অংশটা হলো অ্যালভিউলার রিজ, কিন্তু এর পরবর্তী অংশ এখানে জিহ্বার আগা বা ব্লেড, এটা কি করতেছে, টাচ করতেছে। তো ওই টাচের ফলে পোস্ট অ্যালভিউলার সাউন্ড উৎপন্ন হচ্ছে। তো এখানে এই জিনিসটা ভুল আছে, এখানে হলো র হবে। এটা হচ্ছে প্যালেটো অ্যালভিউলার রিজের উদাহরণটা দিয়ে দিছে এখানে।
তো এই উদাহরণ ইগনোর করবা, কিন্তু এখানে পিকচারের দিকে তাকাবা শুধু। তো পিকচারটা ক্লিয়ার হয়েছে কিনা জানাও। পোস্ট অ্যালভিউলার সকলের কাছে ক্লিয়ার হয়েছে? 5 নাম্বার পয়েন্ট সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্ট পড়ানোর পর ক্লাস শেষ হবে। একদম হার্ড প্যালেট কেন, এটা হয়েছে আমাদের যে অ্যালভিউলার রিজটা আছে এর পরবর্তী পিছনে একটু অংশ হার্ড প্যালেটটা তো কি মাঝামাঝি অবস্থানে থাকে, হার্ড প্যালেট কেনা। তারপর হলো প্যালেটো অ্যালভিউলার। এই প্যালেটো অ্যালভিউলারে কি হবে, এখানে আমাদের কি হবে, দ্য ব্লেড, আচ্ছা দেখি, হার্ড প্যালেট অ্যান্ড অ্যালভিউলার রিজ। হার্ড প্যালেট, তো চলো, দ্য ব্লেড অর টিপ অফ দ্য টাং, এখানে এসে আমাদের টাঙের ব্লেড বা টিপ, আগাটা কিংবা আগার পিছনের অংশটা আর্টিকুলেটস বা আর্টিকুলেটস যেটাই বলো, উইথ বোথ দ্য হার্ড প্যালেট অ্যান্ড দ্য অ্যালভিউলার রিজ। এটা আমাদের অ্যালভিউলার রিজের সাথেও টাচ করবে, মানে অ্যালভিউলার রিজের সাথে গিয়ে আমাদের জিহ্বাটা লাগবে, প্লাস হার্ড প্যালেটের সাথে গিয়েও লাগবে। তো ওই রকমভাবে যে সাউন্ডটা উৎপন্ন করা হয় এটাকে মূলত প্যালেটো অ্যালভিউলার বলা হচ্ছে। যেমন এই যে দেখো, চ চ জ শ চ জ শ, এই সাউন্ডগুলো যখন আমরা উৎপন্ন করি তখন কি হয়, আমাদের জিহ্বার আগাটা কিংবা আগার একটু পিছনের অংশটা কি আমাদের হার্ড প্যালেট শক্ত তালু প্লাস আমাদের অ্যালভিউলার রিজের সাথে গিয়ে লাগে। তো ওই ধরনের সাউন্ডগুলোকে মূলত প্যালেটো অ্যালভিউলার সাউন্ডস বলা হয়। সকলের কাছে 6 নাম্বারটা ক্লিয়ার হয়েছে? এটা হলো আমরা শেষের দিকে দেখব, একদম শেষে আমরা এই পিকচারটা দেখব। সাম আপ যখন করব তখন হইছে এই পিকচারটা আমরা দেখব। ক্লিয়ার হয়েছে? 6 নাম্বারটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। এই যে দেখো, এখানে কিন্তু হার্ড প্যালেট আমাদের জিহ্বার খুব মাঝামাঝি অংশের মধ্যে, এই যে এখান থেকে উৎপন্ন হবে এই সাউন্ডটা। এটা আমরা লাস্টের দিকে এই দুইটা পিকচার দেখব সাম আপ করার সময়। আচ্ছা, ক্লিয়ার হয়ে থাকলে আমরা পরবর্তীতে যাচ্ছি। তারপর হলো 7 নাম্বার পয়েন্ট, প্যালেটাল। এই প্যালেটালের মধ্যে কি হবে, টাং অ্যান্ড হার্ড প্যালেট। আমাদের জিহ্বা এবং হার্ট যে প্যালেট, এই হার্ড প্যালেটের জিহ্বা এবং হার্ড প্যালেট দুইটার সংস্পর্শে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এটাকে মূলত প্যালেটাল সাউন্ড বলা হয়। যেমন কি দেখি চলো, দ্য ফন্ট অফ দ্য টাং আর্টিকুলেটস উইথ দ্য হার্ড প্যালেট। টাং আর্টিকুলেটস হার্ড প্যালেট। এখন তোমাকে স্পিচ অর্গানসে কিন্তু যেতে হবে, কারণ কেন, আমরা জানি হার্ড প্যালেটের বিপরীত দিকে যে স্থানটা অবস্থিত এটাকে জিহ্বার ফন্ট সাইড বলা হয়। মনে আছে স্পিচ অর্গানসের ক্লাস 10 নম্বর ক্লাস দেখবা স্পিচ অর্গানস, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হার্ড প্যালেটের অপোজিট যে অংশটা এটাকে আমরা মূলত কি হিসাবে জানি, জিহ্বার ফন্ট হিসাবে জানি। তো এই যে জিহ্বার ফন্টটা যখন হার্ড প্যালেটের সাথে গিয়ে কন্ট্যাক্ট করবে কিংবা হার্ড প্যালেটকে স্পর্শ করবে, তো এই স্পর্শ করার ফলে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এগুলোকে মূলত প্যালেটাল সাউন্ড বলা হয়। যেমন কি ওয়া, ডব্লিউ ডব্লিউ, এখানে কিন্তু যে সাউন্ডটা এটা কিন্তু ঝ হবে না, এটা কি হবে, ই সাউন্ড, ই। এই যে ল্যাটিন ভার্সনে ই বুঝাতে এই সিম্বলটা ব্যবহার করা হতো কনসোনেন্ট সাউন্ডের মধ্যে, কনসোনেন্ট যে পড়াইছিলাম ওই ক্লাসের মধ্যে কিন্তু এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। ইয়েস, ইয়েট, ইয়েস, ইয়েট, এই সাউন্ডগুলো মানে আমরা যেখানে ই পড়তেছি এই ইটাই মূলত প্যালেটাল। এখন তুমি মনে করো প্রথম ডেসক্রিপশনটা তোমার কাছে ভালো লাগতেছে না, ওকে ফাইন, তুমি দ্বিতীয় ডেসক্রিপশনস দাও যে টাং টাচেস অর কামস ক্লোজ টু দ্য হার্ড প্যালেট। মানে আমাদের যে জিহ্বাটা আছে এই জিহ্বাটা কি করবে, আমাদের হার্ড প্যালেটের কাছাকাছি যাবে, হার্ড প্যালেটকে গিয়ে ছুবে। এই ছোঁয়ার ফলে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এটাকে মূলত প্যালেটাল সাউন্ড বলা হচ্ছে। যেমন ই, ওয়া, ডব্লিউ, বা এটার উচ্চারণটা কি হবে, ওয়া। বোঝাতে পারছি? বলো ক্লিয়ার হয়েছে কিনা বলো। প্যালেটাল
প্যালেটাল ক্লিয়ার হয়েছে নাকি না বলো। এই যে দেখো প্যালেটাল সাউন্ড, প্যালেটাল সাউন্ড যখন উৎপন্ন করা হবে তখন কি এই যে এটা এখানে এই স্থানটায় উৎপন্ন করা, এটা কিন্তু আমাদের হার্ড প্যালেট। এই যে হার্ড প্যালেট, হার্ড প্যালেটের বিপরীত অংশে আমাদের জিহ্বার ফন্ট সাইট, মানে জিহ্বার যে ফন্ট বলা হয় এই অংশটুকু অবস্থিত। তো জিহ্বার ফন্ট আর হার্ড প্যালেট এই দুইটা একসাথে লেগে কিংবা একসাথে এসে যে সাউন্ডগুলো উৎপন্ন করে এটাকে মূলত প্যালেটাল সাউন্ডস বলা হয়। সকলের কাছে ক্লিয়ার হয়েছে? তো ইংরেজিতে প্যালেটাল সাউন্ডস দুইটাই, একটা হলো ই, একটা হলো ই আর একটা হলো ওয়া। ক্লাসের শেষে আবার ক্লাস দেখবা প্লাস হ্যান্ড নোটগুলো দিব, এটা হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে আমাদের 8 নাম্বার পয়েন্ট। আমি চাইলেই কিন্তু তোমাদের এই ব্যাপারটাকে স্কিপ করে দিতে পারতাম, কিন্তু যেহেতু তোমরা বিস্তারিত কোর্স করতেছো তাই আমি কিন্তু তোমাদেরকে এটা পড়াচ্ছি, কারণ এই পয়েন্টটা, এই টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা হলো তোমাদের সিনিয়রদের জন্য ইম্পর্টেন্ট। ভিলার, ভিলার সাউন্ড, ভিলার সাউন্ডগুলো কখন হবে? ব্যাক অফ দ্য টাং অ্যান্ড সফট প্যালেট। এই যে সফট প্যালেট, নরম যে তালু, নরম তালুর অপোজিটে কি আছে? জিহ্বার ব্যাক। এই জিহ্বার ব্যাক এবং সফট প্যালেট যখন একসাথে লেগে কিংবা একসাথে তারা সংস্পর্শে এসে যে সাউন্ডগুলো উৎপন্ন করে এগুলোকে ভিলার সাউন্ড বলা হয়। এই প্লেস অফ আর্টিকুলেশনের যে স্পিচ অর্গানসগুলো, এটা হলো 10 নাম্বার ক্লাসে যারা স্পিচ অর্গানস খুবই ভালো করে পড়ছো, বুঝছো, তারাই এখানে বুঝতে পারবা যে জিহ্বার ব্যাক কোনটা, সফট প্যালেট কোনটা। বুঝাতে পারছি? তো চলো দেখি এখানে ডেসক্রিপশনে কি বলছে। দ্য ব্যাক অফ দ্য টাং আর্টিকুলেটস উইথ দ্য সফট প্যালেট। জিহ্বার যে ব্যাক আছে এই ব্যাকটা কি করে? সফট প্যালেটের সাথে আর্টিকুলেটস করে, মানে দুইটা কি একসাথে এসে লাগে, একটা আরেকটাকে কি সংস্পর্শ করে। এই সংস্পর্শের ফলে যে সাউন্ডটা উৎপন্ন হয় এটাকে মূলত ভিলার সাউন্ড বলা হয়। যেমন খে, গ, জি, ইং, জি, ইং, খে, খে, জি, ইং। এই সাউন্ডগুলো যখন আমরা উৎপন্ন করি তখন হলো আমাদের জিহ্বার ব্যাক এবং আমাদের সফট প্যালেট দুইটা একসাথে উচ্চারিত হয় কিংবা দুইটা একসাথে সংস্পর্শে আসে। এখন তুমি যদি মনে করো আমি প্রথম সাউন্ড মানে ডেসক্রিপশনটা দিব না, তাহলে তুমি দ্বিতীয় ডেসক্রিপশন দাও। দ্য ব্যাক অফ দ্য টাং রাইজেস টু কন্ট্যাক্ট দ্য সফট প্যালেট। এই সফট প্যালেটকে কিন্তু ভিলাম বলা হয়। স্পিচ অর্গানসের ক্লাসে এটা দেখছিলাম, তাই নাকি? তো আমাদের জিহ্বার ব্যাক অংশটুকু, জিহ্বার ব্যাক পার্টটা যখন একটু কি উঁচু হয়ে আমাদের সফট প্যালেটকে গিয়ে টাচ করে তখন যে সাউন্ডগুলো উৎপন্ন করা হয় এই সাউন্ডগুলোকেই মূলত ভিলার সাউন্ড বলা হয়। যেমন খে, ঝি মানে ঘ সাউন্ড, ইং। বুঝতে পারছি? 8 ক্লিয়ার হয়েছে কিনা জানো? 8 সকলের কাছে কি ক্লিয়ার হয়েছে বলো? 8 ভিলার সাউন্ড, এটা প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা ততই বুঝতে পারবে। এটা এই যে ক্লাসিফাই দ্য কনসোনেন্টস অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ আর্টিকুলেশন, এইরকম প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য হলো ম্যানার অফ আর্টিকুলেশনটা ইম্পর্টেন্ট। ওকে, কিন্তু এটা ব্রিফের ক্ষেত্রে তোমাদের আসতে পারে যে ভিলার সাউন্ড কোনগুলো, বাইলেবিয়াল সাউন্ডস কোনগুলো, ডেন্টাল সাউন্ড কোনগুলো, এগুলোর জন্যই মূলত তোমাদেরকে এটা মেইনলি আমি এখানে পড়াচ্ছি। বলো এতটুকু 8 নাম্বার পয়েন্ট অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, ক্লিয়ার হলে ফাইন। দেন আমরা পরবর্তী লাস্ট পয়েন্টে চলে যাচ্ছি, গ্লোটাল। তো গ্লোটালটা কি? এটা মূলত আমাদের যে ভোকাল কর্ডস, কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালীতে হয়ে থাকবে, কণ্ঠনালীতে হবে এই গ্লোটালটা। তো চলো দেখি কি বলছে। দ্য সাউন্ড ইজ প্রডিউসড বাই কনস্ট্রিকশন অ্যাট দ্য গ্লটিস। আমাদের যে গ্লটিস, গ্লটিক্স বলতে কি বুঝো? গ্লটিক্স গ্লটিক্স আমাদের কণ্ঠনালীর মধ্যে কি কিছুটা রন্ধ্র মানে ছিদ্র টাইপের একটা ব্যাপার আছে। তো ওই ছিদ্রের টাইপের মানে ছিদ্রের মধ্যে যখন কোনো সাউন্ড আবদ্ধ হয়ে যায় মানে বন্ধ অবস্থায় থাকে তখন কি বন্ধ অবস্থায় থেকে কি হঠাৎ করে ব্লাস্ট মানে কি বুম কি করে যেমন ব্লাস্ট হয়ে যায়, তো ওই রকম ব্লাস্ট হয়ে যে সাউন্ডগুলো উৎপন্ন করা হয় এটাই মূলত গ্লোটাল সাউন্ড। যে দ্য সাউন্ড ইজ প্রডিউসড বাই constriction at the glottis.
সরি at the glottis, যে আমাদের গ্লোটিক্স মানে শ্বাসনালীর যে ছিদ্র বা রন্ধ্র যেটাই বলো, এই শ্বাসনালীর ছিদ্র বা রন্ধ্র সংকুচিত কখন হবে? যখন কি এখানে কোনো জায়গা থাকবে না, জায়গার অভাব থাকবে, তখন কি একটা জিনিস সংকুচিত হয়ে যায়, মানে নেরু হয়ে যায়। তো এই নেরু হয়ে যাওয়ার ফলে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এটাকে গ্লুটাল সাউন্ড বলা হয়। যেমন এইচ বা হ সাউন্ড, এইচ বা হ সাউন্ড। ওকে, এটাকে আবার অন্যভাবে বলা যায় প্রডিউসড উইথ ভয়েসলেস এক্সপালশন অফ এয়ার ফ্লো ফ্রম দ্য লাঞ্চ উইথ মাউথ অ্যান্ড টাং। মানে আমাদের যে বায়ু প্রবাহটা আছে এই প্রবাহের মাধ্যমে হঠাৎ করে এক্সপালশন হবে, মানে বিস্ফোরণ ঘটবে। তো এই বিস্ফোরণের মাধ্যমে যে সাউন্ডটা উৎপন্ন হয় এটাকে হলো কি বলা হচ্ছে? গ্লুটাল বলা হচ্ছে। তো প্রথম ডেসক্রিপশনটাই দাও, এটাই তোমাদের কাছে বেটার মনে হয়। আচ্ছা, এখন বলো 9টা যে পয়েন্ট বললাম, 9টা পয়েন্ট কি সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এখন হলো আমরা এখানে এই যে ছবির মধ্যে দেখব, ছবিতে দেখব। চলো দেখি ছবিতে। এই যে দেখো এখানে যে যে জিনিসগুলো পড়ছি প্রতিটা পয়েন্টই কিন্তু এই ছবিতে আছে। ছবিটা বুঝি চলো। বাইলেবিয়াল পড়ছিলাম প্রথমে। তো বাইলেবিয়াল মানে কি? দুই ঠোঁটের কি? দুই ঠোঁটের সংস্পর্শে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এগুলোকে বাইলেবিয়াল সাউন্ড বলা হয়। ক্লিয়ার হয়েছে? বাইলেবিয়াল, বাইলেবিয়াল ক্লিয়ার হয়েছে? কমেন্টে জানাও। যদিও ক্লাসটা লেন্থি হয়ে যাচ্ছে কিন্তু বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে। তো বাইলেবিয়ালটা কি? যখন আমাদের দুই ঠোঁট, এই যে আমাদের দুই ঠোঁট, এই যে এইগুলো কি আমাদের ঠোঁট। তো এই যে দেখো এখানে কি মার্কটা কিন্তু দুই ঠোঁটের মধ্যে, বাইলেবিয়ালের যে মার্কটা এটা কিন্তু দুই ঠোঁটের মধ্যে করছে। তো দুই ঠোঁটের সংস্পর্শে যে সাউন্ডটা উৎপন্ন হয় এটাকে বাইলেবিয়াল সাউন্ড বলা হয়। আমি পুরো ক্লাসটা কিন্তু এই পিকচারে সাম আপ করতেছি। দেন হলো লেবিওডেন্টাল। তো লেবিওডেন্টালে কি হয়েছিল? লেবিওডেন্টালে কি হয়েছিল? লোয়ার লিপ মানে নিচের লিপ আপার টিথের সাথে কন্টাক্ট করবে। এই যে পড়ছিলাম লেবিওডেন্টাল, কি পড়ছিলাম? দ্য লোয়ার লিপ মেক্স কন্টাক্ট উইথ দ্য আপার টিথ। লোয়ার লিপ আমাদের আপার টিথের সাথে কন্টাক্ট করে। এই যে লোয়ার লিপ, এই যে লোয়ার লিপ, এখানে একটা মিস্টেক করছে। এই যে লোয়ার লিপটা হলো এখানে দিত, আর এটা হচ্ছে আপার টিথ। ওকে, এটা একটা মিস্টেক করছে। আচ্ছা নিচেরটা দেখি তো। আচ্ছা নিচেরটাই বলে নাই, স্থান শুধু দেখাইছে। তো এখানে একটা মিস্টেক করছে, দেখো এখানে দুইটা টিথের মধ্যে দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে এই যে নিচের যে দাগটা এটা হচ্ছে লোয়ার লিপের মধ্যে হবে। লোয়ার লিপ অ্যান্ড আপার টিথ এই দুইটার সংস্পর্শে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এটাকে লেবিওডেন্টাল বলা হয়, তাই না? তো বাইলেবিয়াল, লেবিওডেন্টাল এই পিকচারে কি সকলের কাছে ক্লিয়ার হয়েছে? বাইলেবিয়াল, লেবিওডেন্টাল এই পিকচারে সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? পিকচারটা আমি কিন্তু পুরো ক্লাসটা এখানে সাম আপ করতেছি পিকচারের মাধ্যমে। তো এখানে মূলত মানে লেবিওডেন্টালের মধ্যে লোয়ার লিপটাকে বোঝাতে গিয়ে এখানে লোয়ার টিথের মধ্যে সাইনটা দিয়ে দিছে, এটা একটা মিস্টেক করছে। কিন্তু আসলে কি হবে? লোয়ার লিপ আর আপার টিথ এই দুইটার সংস্পর্শে যে সাউন্ডটা উৎপন্ন হয় এটাকে লেবিওডেন্টাল সাউন্ড বলা হয়। ওকে, আচ্ছা তারপর দেখো কি বলছি, তারপরটা হলো ডেন্টাল। তো ডেন্টালে কি পড়ছিলাম? ডেন্টালে বা ইন্টারডেন্টালে কি পড়ছিলাম? এই যে এটা আমাদের টাং। ওকে, টাং। টাং কি করতেছে? টাং হলো আমাদের দাঁতের সাথে গিয়ে লাগবে। এই যে দেখো ইন্টারডেন্টাল, এটা হচ্ছে টাং। এই যে টাং মানে জিহ্বা, এই জিহ্বা গিয়ে আমাদের উপরের দাঁতের এখানে গিয়ে লাগতেছে। তো এখানে লাগার ফলে যে সাউন্ডগুলো উৎপন্ন হচ্ছে এটাকে ডেন্টাল কিংবা ইন্টারডেন্টাল বলা হচ্ছে। আচ্ছা, তো বাইলেবিয়াল গেল, লেবিওডেন্টাল গেল, ইন্টারডেন্টালও গেল। এখন হলো আমরা কি দেখব? এখন হলো অ্যালভিউলার। তো অ্যালভিউলারটা কি? অ্যালভিউলারে হলো আমাদের এই টিথ
মানে টাং, এই টাঙের যে ব্লেড কিংবা টিপ আছে, এই টিপটা কি এই যে অ্যালভিউলার রিজ, এই যে উপরের দাঁত তার পিছনের অংশ, খসখসে অংশ, এই অংশের সাথে গিয়ে লাগতেছে। তো এখানে যে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে এটাকে অ্যালভিউলার বলা হচ্ছে। পোস্ট অ্যালভিউলার, অ্যালভিউলারের পরবর্তী অংশটা, এই যে দেখো অ্যালভিউলারের পরবর্তী অংশ, এখানে গিয়ে যখন জিহ্বা টিপটা যখন টাচ করবে তখন পোস্ট অ্যালভিউলার হচ্ছে। দেন হলো কি প্যালেটাল, হার্ড প্যালেট, এই যে এখানে কিন্তু হার্ড প্যালেট, এই হার্ড প্যালেট আর জিহ্বার এই অংশটুকু যখন কি করা হবে, দুইটা একসাথে সংস্পর্শে আসবে তখন প্যালেটাল হবে। দেন হলো জিহ্বার ব্যাক পার্ট আর ভিলার, মানে এখানে হচ্ছে সফট প্যালেট, সফট প্যালেট যখন একসাথে লাগবে তখন হচ্ছে ভিলার সাউন্ড, আর এটা হচ্ছে গ্লোটিস, মানে এখানে একটা আবদ্ধ অবস্থার সৃষ্টি হবে, সংকুচিত হবে। দেন হলো এটা ব্লাস্ট হয়ে যাবে, মানে বিস্ফোরণের মতো বের হয়ে যাবে। তো ওই রকমভাবে যে সাউন্ডগুলো উৎপন্ন এটাকে হচ্ছে গ্লুটাল সাউন্ড বলা হয়। তো আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেন হলো আরেকটা পিকচার আছে, দেখো এখানে নিচে পিকচারটা দেখো, এই পিকচারটার মধ্যে হলো কোন সাউন্ড কোনগুলো, এই যে বাইলেবিয়াল মানে ঠোঁট, ল্যাবিওডেন্টাল এই যে দাঁতকে বুঝাইছে, তারপর ইন্টারডেন্টাল এই যে দাঁতের পর দাঁতের অংশটুকু বোঝানো হয়েছে, মানে কোন থেকে এই সাউন্ডগুলো উৎপন্ন হচ্ছে, এই সাউন্ডগুলো হলো এই পিকচারের মধ্যে দেওয়া আছে। তো আমি তোমাদের ক্লাস যেহেতু শেষ হয়ে গেছে, তো আমি তোমাদেরকে এই পিকচারগুলো দেখবা, আর তোমরা কি প্রতিটা ডেসক্রিপশন মানে বর্ণনাগুলো পিকচারের মাধ্যমে মানে পিকচারের মধ্যে মিলাবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো সকলের কাছে প্লেস অফ আর্টিকুলেশন কি ক্লিয়ার হয়েছে? এখানে বুঝার অনেক বিষয় আছে, কারণ এখানে তোমাকে বুঝতে হবে যখন দুইটা ঠোঁট একসাথে মানে লাগতেছে তখন যে সাউন্ডগুলো উৎপন্ন হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, যখন উপরের দাঁত এবং নিচের ঠোঁট লাগতেছে লাগার ফলে যে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, এই সকল কিছু যখন আমাদের টাং এবং উপরের কি দাঁত লাগতেছে তখন আমাদের কোন সাউন্ডগুলো হচ্ছে, এই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে। চিত্র দিলে